মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কারবালা জমিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলেকে কোলের মধ্যে শুইয়ে রেখেছে, নিজের ছেলেকে কোলের মধ্যে শুইয়ে রেখেছে। হুজুরের আম্মা, হুজুরের ওই হযরত আলী আসগার হুজুর আম্মা জান, তিনি শহরকে ডেকে বলে, স্বামীকে ডেকে বলে, এ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুর, আপনি একটুখানি তাদের করে বলেন, এই যে সৈন্যগুলোকে বলেন, ওরা তো আপনার নানার কালেমা পড়ে, আপনাকে পানি দেয় না, আমাদের করে পানি দেয় না, ঠিকই কথা, কিন্তু এই বাচ্চাটা দুধ পান করা বাচ্চা, একে কে যেন একটু পানি দিয়ে দেয়। হযরত হুসাইন হুজুর ওই বাচ্চাকে বাইরে নিয়ে এসে বলে, এই জিদের দলের বলে লোকেরা, এই জিদের দল বলে লোকেরা, এদিকে শোনো শোনো, আমাকে পানি দাও না, ঠিক আছে, আমার এই বাচ্চাটাকে একটু পানি পান করিয়ে দাও। আজ যদি তুমি বাচ্চাকে পানি দাও, কাল নানাকে বলে হাউজে কাউসারের পানি পান করাবো, হাউজে কাউসারের পানি খাওয়াবো। এ নবীর উম্মত উম্মতিরা, কথা তো তারা শুনলই না, তীর চালিয়ে দিল। ওই তীর এসে হযরত হুসাইন হুজুরের গর্দানের, হুসাইন হুজুরের নিজের কলিজার টুকরা হযরত আলী আসগার হুজুরের গর্দানের মধ্যে প্রায়বাস্ত হয়ে গেল। হযরত আলী আসগার হুজুর হুসাইন হুজুরের কোলের মধ্যেই শহীদ হয়ে গেলেন। খুন আর খুন, ফিসফিরি দিয়ে খুন বিরোধ আরম্ভ করে দিয়েছে। হুসাইন হুজুর বাচ্চা তুলে বলে, আল্লাহ যদি আপনি এতেই রাজি আছেন, হুসাইন একটা আসগার কেন, হাজার হাজার আলী আসগার আপনার রাস্তায় কুরবান করে দিতে রাজি আছে। মুসলমান, এই হচ্ছে আল্লাহর জন্য জীবন অফ করে দিবার মানে আসল। সব কুরবান, যে জীবন আল্লাহকে দিয়ে দিয়েছে সে আল্লাহর জন্য সব দিয়ে দেবে। একবার জোরে বলে এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, খবরদার খবরদার, হুসাইন হুজুর যেসে নয়, তুমি মনে করো না আমি কাউকে ছোট বড় করছি না। যত সাহাবা ছিল সমস্ত সাহাবারা রাসূলুল্লাহর ডান দিকে, নালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাঁ দিকে, নালে রাসূলুল্লাহর পেছনে পেছনে যে বেড়াতেন। কিন্তু হুসাইন হুজুর রাসূলুল্লাহর কাঁধে চড়ে বেড়াতেন। হুজুরের সম্মান কত, হুজুরের রুতবা কত, হুজুরের হাইসিয়াত কত। এ নবীর উম্মত উম্মতিরা, হুসাইন হুজুর আল্লাহর জন্য লড়াই করেছিলেন। খবরদার খবরদার, কোন মুলি সাহেব, মাওলানা সাহেব, কোন মুফতি সাহেব, বুজুর্গ, সে যত বড় আলেম হোক না কেন, খবরদার মুখ সামলে, খবরদার মুখ সামলে কথা বলো। হুসাইন হুজুরের সাথে গুস্তাখি নয়। রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, মান আবগাজা হুসাইনান ফাকাদ আবগাজানি, ওমান আবগাজানি ফাকাদ আবগাজাল্লাহ, ওমান আবগাজাল্লাহ আদখালাহুন নার। যে হুসাইনের সাথে দুশমনি করে, সে নবীর সাথে দুশমনি করে, যে নবীর সাথে দুশমনি করে, সে আল্লাহর সাথে দুশমনি করে, যে আল্লাহর সাথে দুশমনি করে, আল্লাহ তাকে জাহান্নাম দেয়। মুখ সামলে কথা বলবে হুসাইন হুজুরের ব্যাপারে, মুখ সামলে কথা বলবে। আমার হুসাইন হুজুর দুনিয়ার জন্য কারবালায় যায় না, হুসাইন হুজুর আল্লাহর জন্য কারবালায় গেছে, আল্লাহর জন্য কারবালায় গেছে। এ নবীর উম্মত উম্মতিরা, হুসাইন হুজুর আল্লাহর জন্য কারবালায় গেছে, আল্লাহর জন্য নিজের জীবনকে কুরবান করে দিয়েছে। হুসাইন হুজুর দেখিয়ে দিয়েছে, এ দুনিয়ার মানুষরা, তোমরা তো নামাজ দিওনি, তোমরা তো রোজা দিওনি, তোমরা 10টা টাকা বের করেনি আল্লাহর জন্য, তোমরা তো মসজিদে একটু জায়গা দিও না, আর তোমরা মাদ্রাসায় একটু জায়গা দিও না। বাবা তো মাদ্রাসায় জায়গা দিয়ে গেছে, জোর জবরদস্তি করে জায়গা মাদ্রাসা কমিটির কাছ থেকে ছিনিয়ে নিচ্ছ, মসজিদ কমিটির কাছ থেকে ছিনিয়ে নিচ্ছ, মক্তব কমিটির কাছ থেকে ছিনিয়ে নিচ্ছ। তোমরা তো একটা টুকরা জমিনের একটা টুকরা আল্লাহর রাস্তায় দিওনি। হুসাইন কারবালাতে নিজের ভাইয়ের ছেলে কুরবান করেছে, নিজের ভাইয়ের ছেলে কুরবান করেছে, ফুফুতো ভাইয়ের ছেলেকে কুরবান করেছে, বোনের ছেলেকে কুরবান করেছে। এ নবীর উম্মত উম্মতিরা, কাসেম বিন হাসান কুরবান, হযরত আব্বাস আলমদার কুরবান, হযরত আলী আকবর কুরবান, আলী আসগার, আলী আকবর কুরবান, এরকম করে হুজুরের কলিজার টুকরা 72 জনকে কুরবান করে যখন নিজের পালা এসেছে সিজদাতে নিজের গর্দান আল্লাহর জন্য কাটিয়ে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, কে কি দিয়েছে জানি না, তবে হুসাইন আল্লাহর জন্য যা দিয়েছে দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় না। হুসাইন আল্লাহর জন্য এত দিওয়া দিয়েছে, ফাতেমা যেন বলতে আরম্ভ করেছে, এ হুসাইন দুধের ঋণ শোধ হয়ে গেছে। আব্বা যেন বলতে আরম্ভ করেছে, এ হুসাইন বাপ আমার ঋণ শোধ করেছো, বেটা আমার ঋণ শোধ করেছো। নানা যেন বলতে আরম্ভ করেছে, কাঁধে চড়িয়ে নিয়ে যাওয়ার ঋণ যেন শোধ করেছো। আর আমার আল্লাহ বলে, হুসাইন বান্দেগীর হক আদায় করেছো। মুসলমান, মুসলমান হুসাইন যে আল্লাহকে দিয়েছে। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ ছুরি চালিয়েছে, বাপ ছেলে কুরবান হয় না। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর রাস্তায় ছেলেকে কুরবানি করবে বলে ছুরি চালিয়েছে, কুরবানি হয়েছে? ইসমাইল জাবিউল্লাহ কি কুরবান হয়েছে? না, দুম্বা কুরবান হয়েছে, ছেলে বেঁচে গেছে, আল্লাহ বাঁচিয়ে রেখে দিয়েছে। আমাদের জানমাল ইসমাইল জাবিউল্লাহ হুজুরের কদমে কুরবান, কিন্তু হুসাইন হুজুর সব কুরবান করে দিয়েছে। হুসাইন হুজুর সব কুরবান করে। রাসূলুল্লাহর লাগতে যে কে আছে,
কে আছে? হুজুরের খানদানের মতন কোন খানদান আছে দেখিয়ে দাও। হুজুরের গোত্রের মতন কোন গোত্র আছে দেখিয়ে দাও। হুজুরের বংশের মতন বংশ দেখিয়ে দাও। হুজুরের হাসান হুসেনের মতন একটা হাসান হুসেন দেখিয়ে দাও না আমাকে। যার নাম আল্লাহ রেখেছে, যে যে জিভ চুষে রাসূলুল্লাহর বড় হয়েছে, যে রাসূলুল্লাহর কাঁধে চড়ে বড় হয়েছে, যে রাসূলুল্লাহর ব্যাপারে যে হাসান হুসেন রাসূলুল্লাহ বলেছে যে হুসাইনকে মহব্বত করবে সে আমাকে মহব্বত করে, আমাকে মহব্বত করে, আল্লাহকে মহব্বত করে, আল্লাহকে মহব্বত করে, আল্লাহ জান্নাত দেবে। একবার জোরে বলে। এইরকম হাসান হুসেন পাবে কোথায়? হ্যাঁ, মুসলমান হাসান হুসেন সব কুরবান করেছে। আমরা বলছি কুরবান করব জুবান। আমি যদি বলি সবাইকে বুজুর্গ বামুনিয়ার একটা প্রতিটা লোককে একটা করে সোনার হার দেবো, বলতে অসুবিধা হলো কিছু? কিন্তু একটা হাত দিতে গেলে জান খারাপ হবে না? মুখের কথা বলছি, জান দিয়ে দেবো আল্লাহর জন্য। সত্যিকারের অর্থে যখন আমি বুঝতে পেরে যাবো যে আল্লাহর জন্য জান দেবো, আল্লাহর কসম নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তেলাওয়াত দান খায়রাত ইবাদত আমল কিচ্ছু আর বাকি থাকবে না, সব আল্লাহর জন্য আমরা দিয়ে দেবো। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, সাহাবা হুজুরা ঈমান নিয়ে এসেছিল। যখন ঈমান নিয়ে এসেছিল, ঈমান নিয়ে আসার সঙ্গে সঙ্গে নিজের জীবনকে আল্লাহর নামে লিখে দিয়েছিল, নিজের জীবনকে আল্লাহর জন্য কুরবান করে দিয়েছিল। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমার রাসূলুল্লাহ বললেন চলো চলো মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, হিজরত করতে হবে। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, মাওলা আলী, হযরতে বেলাল, হযরতে কাতাদা, হযরতে আবু উবাইদা বিন জাররাহ, এরকম করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহ আছে না কিছু সাহাবা। হুজুর পাক বললেন চলো মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হবে। কারো বাড়ি ছিল, কারো বাড়ি ছিল, ঘোড়া ছিল, এরকম ক্ষেত খামার ছিল, বাগান ছিল, বাগান ছিল, আর জায়গা জমি ছিল, আর সব মালের গুদাম ছিল। এই নবীর উম্মত উম্মতিরা জীবন যখন ঈমান নিয়ে এসেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ যখন পড়েছে, আল্লাহ মুস্তাফার কাছে বিক্রি হয়ে গেছে। আল্লাহ মুস্তাফার জন্য জানকে ওয়াকফ করে দিয়েছে, লিখে দিয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা সেই আল্লাহ মুস্তাফা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছে এ সাহাবারা চলো মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, আল্লাহর কসম সাহাবারা একবারও জমির কথা ভাবে না, জায়গার কথা ভাবে না, বাড়ির কথা ভাবে না, আত্মীয় স্বজনের কথা ভাবে না, সম্মানের কথা ভাবে না, সামনে কি হবে কি হবে এ চিন্তা তারা করে না। হাবিবুল্লাহ বলেছে জায়গা জমি ছেড়ে হিজরত করো, সঙ্গে সঙ্গে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছে। আপনাদের ঘর বাড়ি আছে না নেই? আপনাদের জায়গা জমি আছে না নেই? এখন যদি বল চলো এখান থেকে 500 কিলোমিটার দূরে এমন একটা জায়গা যেখানে জীবনে যাওনি আর তোমার কেউ চেনা পরিচয় নেই, বলো আল্লাহর জন্য ছেড়ে যাওয়া কি সম্ভব? যে লোক আল্লাহর জন্য দাঁড়িয়ে রাখতে পারে না, যে মেয়ে আল্লাহর জন্য পর্দা করতে পারে না, সে মেয়ে কি আল্লাহর জন্য এত বড় জমি জায়গা যদি শুকর আদায় করেন, আল্লাহ পরীক্ষা লাইনে, আল্লাহ যদি পরীক্ষা নিত আমরা সব বেঈমান হয়ে যেতাম। এজন্য আল্লাহ বারবার শিখাচ্ছে যে আমার কাছে দোয়া চাও। এমন পরীক্ষা করেন না যে পরীক্ষায় পাস হতে পারবো না। আল্লাহ যদি পরীক্ষা লাই ফেল হয়ে যাবো। আপনি বলেন ইসলামে যদি সাহাবারা রাসূলুল্লাহর কথা না শুনে যদি মক্কায় রয়ে যেত তাহলে ঈমান থাকতো? বলেন হিজরত যদি না করতো ঈমান থাকতো? কথা বলছেন না কেন? আল্লাহর হুকুম অমান্য করলো, হিজরত করলো নি, থাকতো? রাসূলুল্লাহর গোলাম হতে পারতো, হুজুরের দরবারের গোলাম হতে পারতো, হুজুরের খাদেম হতে পারতো? না না না। আবু বকর সিদ্দিক হতে পারতো, ওমর ফারুক হতে পারতো, উসমান গনি হতে পারতো, মাওলা আলী হতে পারতো? হতে পারতো না। যদি আল্লাহ আমাদের হুকুম দেয় চলো বুজুর্গ বামুনিয়া ছেড়ে দাও, হিজরত করো এখান থেকে, বুজুর্গ বামুনিয়া থেকে আল্লাহর জন্য হিজরত, বলেন আল্লাহর জন্য হিজরত পারবে? যে লোক নামাজ পড়তে পারে না, ঘর থেকে বেরিয়ে সামান্য মসজিদে গিয়ে এই মসজিদে এসে দূরে কাজ নামাজ পড়তে পারে না, ফজরে, আসরে, জোহরে, মাগরিবে, ইশাতে নামাজ পড়তে, সে লোক কি জায়গা ছেড়ে পালাবে আল্লাহ? মাথায় ঢুকছে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বুঝাচ্ছি আল্লাহর জন্য জীবনকে কুরবান করে দেওয়া এই জাজবা পয়দা করে প্রস্তুতি নেন, জেনে রেখে দেন মওত খারাপ হয়ে গেল, সব বরবাদ হয়ে গেল, মওত ভালো হয়ে গেল, সব ভালো হয়ে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি, আমি নিজে মাজার জিয়ারত করেছি, জুন্নুন মিসরি হুজুরের মাজার আমি জিয়ারত করেছি, হুজুরের মাজার জিয়ারত করেছে। জুন্নুন মিসরি যেদিন ইন্তেকাল হয়ে যায়, যে জায়গায় ওনার কবর আছে আমি নিজে ওই জায়গায় সশরীরে গেছি, আমি মাজার জিয়ারত করেছি। ওই জায়গাটা হুজুর যখন জুন্নুন মিসরি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার যখন ইন্তেকাল হয়ে যায়
যাওয়ার সঙ্গে সঙ্গে, ইন্তেকাল হয়ে যাওয়ার সাথে সাথে হুজুরের লাশ কবরের মধ্যে শুইয়ে মাটি চাপা দিয়ে দিবার সঙ্গে সঙ্গে সারা গোটা সব জায়গায় খবর হয়ে গেল, মারহাবা মারহাবা আর সুবহানাল্লাহ ধ্বনি উঠে গেল। কেন মারহাবা সুবহানাল্লাহ ধ্বনি উঠলো? জুন্নুন মিসরি যেখানে ইন্তেকাল হয়েছে, যে জায়গায় কবর হয়েছে, কবরের মাটিটা সমান করে দেবার সঙ্গে সঙ্গে হঠাৎ করে দেখা যায় জুন্নুন মিসরির কবরের উপরে আল্লাহর তরফ থেকে লেখা হয়ে গেছে জুন্নুন হাবিবুল্লাহ মিনা শাওকে কাতিলুল্লাহ। জুন্নুন আল্লাহর দোস্ত, আল্লাহর খুশির জন্য নিজের জানকে কুরবান করে দিয়েছে। এই হচ্ছে মত, এই হচ্ছে মত। মুসলমান নিয়ত রাখতে হবে যে আল্লাহর জন্য জানকে কুরবান করে দেব, আর তার প্রস্তুতি নিতে হবে। পড়া নেই, শোনা নেই, আর ডক্টর হবো ডক্টর হবো, হ্যাঁ ভিসা নেই, পাসপোর্ট নেই, কিচ্ছু নেই, আর শুধু বলছে মক্কায় যাবো মক্কায় যাবো, হবে কি করে? কথা ঠিক না ভুল বলে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমি উদাহরণ স্বরূপ বলে দিয়ে যাই, যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলে আল্লাহ রাসূলুল্লাহ বলেন চলো মদিনায়, মক্কা থেকে মদিনায় ছেড়ে চলো। সঙ্গে সঙ্গে সাহাবারা হিজরত করে মদিনায় চলে এলে। 1-2 বছর হয়েছে, আমার রাসূলুল্লাহ বললেন চলো চলো, আল্লাহ খবর পাঠিয়েছে কাফেররা আসছে, মুয়াসারা করে নিয়েছে, তারা যুদ্ধের লেগে আসছে, চলো আমরা যাই, রাস্তায় ধরবো, রাস্তায় গিয়ে তাদের করে আটকাবো। হুজুর আমার বললেন, ঘোষণা করে দিলে, হাজার হাজার সবাই তালা আল বাদরুন নাগমা গিয়েছিল, তালা আল বাদরুন নাগমা গিয়েছিল, তারা চিৎকার করে করে বলেছিল আর আল্লাহ পাক আমাদের কাছে আসমানের চাঁদ যেন আমাদের হাতে চলে এসেছে, আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে আল্লাহ শুকর আদায় করা। কত খুশি করেছিল। কিন্তু হুজুর পাক যখন বললেন যুদ্ধের ময়দানে যেতে হবে, 313 জন ছাড়া আর কেউ বেরোয়নি। কেন বেরোয়নি? হুজুর একা তলোয়ার ছিল না লড়াই করার জন্য, বল্লম ছিল না লড়াই করার জন্য, ঢাল ছিল না লড়াই করার জন্য, আর এই যে 200-250 কিলোমিটার রাস্তা তারা যে পাড়ি দেবে, উট ছিল না পাড়ি দেওয়ার জন্য, আর ঘোড়া ছিল না যাওয়ার জন্য। আমার রাসূলুল্লাহ বলেছে, হুজুর পাক বলেছে, সবাই রাজি হলো না। কেন রাজি হলো না? জিজ্ঞাসা করা হলো। তারা বলে ওরা হাজার এসেছে, ধরেন 100 জন বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, আর তোমরা খালি হাতে, একই জীবনে জিতা যায়, ও তো খুশি, ও তো নিজের জীবনকে শেষ করে দিওয়া। তারা বলে ওখানে যদি যায়, ও মরা ছাড়া আর কোনো রাস্তা নাই, এ তো মওতের দিকে যাওয়া হবে, মওতের দিকে যাওয়া হবে। এই বলে তারা গেল না। 313 জন বেরোলো, তাদের করে জিজ্ঞাসা করা হলো, কি ব্যাপার কি ব্যাপার, কেন তোমরা যাচ্ছ? বলে আমরা কি জানি, আমরা যেদিন কালেমা পড়েছিলাম, আমাদের ঈমান যেদিন নিয়ে এসেছিলাম, আমাদের জান আল্লাহর জন্য অফ করে দিয়েছিলাম। আল্লাহ মুস্তাফা বলেছে বেরিয়ে পড়েছি, আল্লাহ যদি চাই মারবে মরে যাব, আল্লাহ যদি বাঁচায় বাঁচবো, আমাদের কোনো ইচ্ছা নাই। হাবিবুল্লাহ বলেছে খেজুরের ডান্ডা নিয়ে কাফেরদের বিরুদ্ধে লড়াইয়ে ময়দানে হাজির হয়ে গেছে। এই যে আল্লাহর জন্য, আল্লাহ তারা বলেছে আদা যে আমি জীবন দেবো, আল্লাহ পরীক্ষায় ফেলেছে, বদর করিয়ে দিয়েছে। কি করেছে বলে? আল্লাহ বলেছে জীবন, সাহাবারা বলেছে জীবন দেবো, আল্লাহ উহুদ করেছে। তারা বলেছে জীবন দেবো, আল্লাহ হুনাইন করেছে। তারা বলেছে জীবন দেবো, আল্লাহ ইয়ারমুক করেছে। আল্লাহ বলেছে, সাহাবারা বলেছে জীবন দেবো, আল্লাহ ইয়ামামা করেছে। জীবন দেবো 74টা যুদ্ধ রাসূলুল্লাহর হায়াতে জিন্দেগিতে হয়েছে। কটা? 74। 2600 লোক মরেছে, 2600। তার মধ্যে 259 জন রাসূলুল্লাহ সাহাবা ছিলেন, আর বাকি কাফের ছিল। 259 রাসূলুল্লাহ সাহাবা জান্নাতের আলা মাকাম পেয়েছেন। একবার জোরে বলে মুসলমান। হুজুরের চাচা নিজে, হযরত হামজা নিজে কলিজা বের করে, দিল কলিজা বের করে ইসলামের জন্য, আল্লাহর জন্য দান করে দিয়েছে। নিজের জান কলিজা হুজুর নিজে এখানে পাথর হুজুর খেয়েছেন, এখানে দান দন্দন মুবারক শহীদ করেছেন ইসলামের জন্য। হ্যাঁ জানেন, নিজের জানকে কুরবান করে দেওয়ার এই জজবা দিলের মধ্যে পয়দা করা কত জরুরি। হজ করা জরুরি না? হজ করা জরুরি না? রাসূলুল্লাহ বলেছে যারা ইস্তেতাত রাখনে वाला হজ করবে না, তারা ইহুদিয়ে মরবে কি নাসরায় মরবে, আমি রাসূলুল্লাহ বলতে পারছি না। হজের একটা সম্মান আছে না নেই? হজ যারা করে তাদের একটা গ্রামের সম্মান বেড়ে যায় না, যায় না? হ্যাঁ, হজে রাসূলুল্লাহ হজ কবার করেছেন? হুজুর হজ করেছেন একবার। কবার? একবার রাসূলুল্লাহ হজ করেছেন। আর যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহ সশরীরে 27 বার গেছেন। কবার? তাহলে বলেন নিজের জানকে আল্লাহর জন্য কুরবান করে দিবার জজবা দিলের মধ্যে রাখা কতটা জরুরি। হজ করার আশা আছে না নেই? হ্যাঁ, হজ করার আশা আছে না? আল্লাহর ঘর কাবায় যাব, রাসূলুল্লাহ রওজায় যাব, আর কাবায় যাব, রাসূলুল্লাহ রওজায় যাব, আশা আছে না নেই?
আছে, আরজু তামান্না আছে, ওরকম জীবন আল্লাহর জন্য দিয়ে দেবো এই আশাও আমাদের প্রতিদিন আমাদের দিলের মধ্যে রাখা দরকার। মুরব্বীরা তো শুধু শুধু মনে মনে চিন্তা করে যে কবে আল্লাহ কাবায় যাব, কবে হজে যাব, এইবারে জায়গাটা বিক্রি করে চলে যাবো নাকি, মা বোনেরা চিন্তা করে। আল্লাহর জন্য জীবন দেওয়ার আরজু প্রতিদিন আমাদের দিলের মধ্যে রাখা দরকার, যে জীবন দেবো জীবন দেবো। তখনই তোমার কি হবে, যে জীবন যখন দেবো আল্লাহর জন্য বলছি, সেই আল্লাহর হুকুম মেনে নামাজ পড়বো না, রোজা রাখবো না, হজ করবো না, যাকাত দেবো না, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, আল্লাহর জন্য জীবন দিয়ে দেয়, আল্লাহর জন্য জীবন, এ শখের ব্যাপার, শখের ব্যাপার, এ খুশির ব্যাপার, খুশির ব্যাপার। যারা আল্লাহর জন্য জীবন দেয়, খবরদার খবরদার, তোমরা মনে করো না যে তারা মরে যাচ্ছে। আল্লাহর কোরআন বলছে, আলা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। তারা মরা নয়, খবরদার তাদের মরা মনে করবো না, বলকে তারা জিন্দা। কেমন জিন্দা? তোমাদের জ্ঞানে আকেলে বুদ্ধিতে ঢুকবে না। আমি আল্লাহ পাক, আমি আল্লাহ পাক জানি, আমি আল্লাহ পাক জানে। এ নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের একটা ছোট্ট কথা বলে দিয়ে যাই, এ নবীর উম্মত উম্মতিরা, হুসাইন হুজুর জিন্দা, হুসাইন হুজুর জিন্দা। কেউ যদি মনে করে হুসাইন হুজুর মুর্দা হয়ে গেছে, ঈমান নষ্ট হয়ে যাবে, কাফের হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ বলছে শহীদুল জিন্দা। তুমি কি করে মরা বলছো? না 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 না, হুজুর আমার জিন্দা, হুজুর আমার জিন্দা। আমি আপনাদের বলে দিয়ে যায়, হযরত হুসাইন হুজুরের মাথা দু রকম রিওয়ায়াত এসেছে, আমি আপনাদের করে এক রকম রিওয়ায়াত শুনে দিয়ে যায়। যখন হুসাইন হুজুরের মাথাটা, হুজুরের মুবারক কাটা মাথাটা নিজের উপরে চাপিয়ে কোথায় নিয়ে যাওয়া হলো? দামেস্কে নিয়ে যাওয়া হলো, এজিদের দরবারে নিয়ে যাওয়া হলো। এজিদের ওই এজিদ শয়তান এজিদের কাছে যখন নিয়ে যাওয়া হলো, এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে দামেস্কে হযরত হুসাইন হুজুরের মাথা নিয়ে যাওয়ার পরেতে, কিছুদিন পরেতে হুজুরের মাথা ওখান থেকে একজোড়া নিয়ে চলে গেল, একজোড়া নিয়ে চলে গেল। হুজুরের মাথা কোথায় নিয়ে যাওয়া হলো? ফিলিস্তিনে নিয়ে যাওয়া হলো। ফিলিস্তিনে নিয়ে গিয়ে ওখানে হুজুরের মাথাটাকে দাফন করা হলো। তারপরেতে কিছুদিন পরেতে একজোড়া রাজা বাদশা, মুসলমানদের খলিফা, হুজুরের মাথা থেকে আবার ওখান থেকে তুলেছিলেন, তুলে মিশরে নিয়ে এসেছিলেন। এ নবীর উম্মত উম্মতিরা, এই 100 150 200 300 বছরের পরেতে, 100 200 বছরের পরেতে যখন মাথা তোলা হয়েছিল, আল্লাহর কসম তখনও খুন ঝরছিল, তখনও টাটকা খুন ঝরছিল। এ নবীর উম্মত উম্মতিরা, ওখান থেকে মিশরে নিয়ে যাওয়া হলো, মিশরের কায়রোতে নিয়ে যাওয়া হলো। যখন ওই জায়গাটা মিশরের কায়রোতে নিয়ে যাওয়া হয়, মিশরের কায়রোতে নিয়ে যাওয়ার পরেতে এ নবীর উম্মত উম্মতিরা, বেশ কয়েকশো বছর কেটে গেল। মনের মধ্যে সন্দেহ হলো যে সত্যিকারের আছে না নেই। এই জন্য কিছু উলামা হযরতরা একটা টিম তৈরি করে আবার খুঁড়তে আরম্ভ করেছিল। আজ থেকে 400-500 বছর আগের কথা, 400-500 বছর আগের কথা, খুঁড়তে আরম্ভ করলো। খুঁড়ার পরেতে দেখা যায় যে হুজুরের মাথা মুবারক আছে, কিন্তু খুন তখনও টাটকা আছে, তখনও ফুটা কেটে কেটে খুন ঝরছে। এ নবীর উম্মত উম্মতিরা, ইসলাম সত্য, ইসলাম হক, ইসলাম সত্য, ইসলাম হক। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দেয়, আমার আল্লাহ তাদের করে জিন্দা করে দেয়। আমরা যদি আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিই, আল্লাহ আমাদের করে জিন্দা করে দেবে। যদি জীবন দিতে না পারি, নিয়ত যদি পাকা থাকে, বিছানায় শুয়ে শুয়ে মরবো, আমার আল্লাহ আমাদের করে লোক জানবে না, কিন্তু কবরে জিন্দা রেখে দেবে। মুসলমান আল্লাহর জন্য জীবন দিতে হবে। এই জাজবা, এই আরজু তামান্না আমাদের সকলের অন্তরে আমাদের পয়দা করতে হবে। বলেন ইনশাআল্লাহ। আমার ভিডিও উঠে যাচ্ছে না তো? হ্যাঁ, শুনছেন আপনারা? আল্লাহর জন্য জীবন দিয়ে দিবার আরজু তামান্না। আমি নিজে মিশরের কায়রোতে হুসাইন হুজুরের মাথা মুবারকের রওজায় আমি নিজে গিয়েছিলাম। হুজুরের রওজায় আমি নিজে জিয়ারত করেছি, ওখানে বসেছি, ওখানে বসে বসে সময় পাস করেছি, জিকির করেছি। প্রতিদিন হুজুরের দরবারে রাসূলুল্লাহর উপরে সালাম কিয়াম হয়, দাঁড়িয়ে রাসূলুল্লাহর উপরে সালাম হয়। তারপরে কাশিদায়ে বুরদা প্রতিদিন পাঠ করা হয়। আমি ওখানে ওদের সাথে সাথে কাশিদায়ে বুরদা পাঠ করেছি। তারপরে ওখানে সূরা ইয়াসিন পড়া হয় জুম্মার রাতে প্রতিদিন। সবাই ইমাম সাহেব পড়ে ইয়াসিন আল কোরআনিল হাকিম, সবাই পড়তে আরম্ভ করে। আমি ওখানে বসে বসে পড়েছি। তারপরে হুসাইন হুজুরের দরবারে জিয়ারত করে আমি অনেকক্ষণ ধরে ছিলাম। 11টা 11:30 পরে হুজুরের মাজার বন্ধ হয়ে যায়। আমি বললাম যে হুজুরের দরবারে, আমি হুসাইন হুজুরকে ডাইরেক্ট বললাম যে হুজুর
হুজুর আমি সব্বের শেষে বেরোতে চাই, আমি চলে যাব কালকে হুজুর, আমি সব্বের শেষে আল্লাহ শুকর আমি সবাই বেরিয়ে গেছে, আমি দরজার কাছে বসে গেছি, আমি বুঝিনি সবাই বেরিয়ে। তখন পুলিশ চালিয়ে চালিয়ে মানে তাল তাল যাও যাও করে আমাকে পাঠিয়ে দিল। আমি ওখান থেকে এসেছি, কথা বসে বসে কি করতাম হুজুরের দরবারে, ইয়া হুসैन ইবনে আলী তেরা জমানা ইয়াদ হ্যায়। হুজুরের দরবারে বসে বসে ইয়া হুসैन ইবনে আলী, হুজুর আমরা ভুলিনি, এই আলীর বেটা হুসैन, হ্যাঁ আপনার জমানা মনে আছে। ছোড় কে তৈবা তেরা करबल में जाना याद है। হুজুর মদিনা ছেড়ে যখন কারবালায় যাচ্ছিলেন সব আমাদের মনে আছে, আমরা ভুলিনি, এখন আমরা আপনার জিকির করি। একবার জোরে বলেন বলেন হুসাইন ভুলে গেছেন আপনারা? হ্যাঁ হুসাইন কি রাদিয়াল্লাহু তাআলা কি ভুলার জিনিস? না 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 না, হুজুরই তো আমাদের জান্নাতে সরদার হবে, আমরা তো হুজুরকে সরদার হিসেবে জান্নাতে পাবো। আর হুজুরের নানাই তো কবরে আমাদের আসবে, আর হুজুরের নানাকে কবরে চিনতে পারলেই তো আল্লাহ কবরে জান্নাত বানিয়ে দেবে। মুসলমান মুসলমান খুব সাবধান, হুসাইন হুজুরের মহব্বত দিলে রাখেন। হুজুরের ঘটনা শোনেন না, হুজুরের কিভাবে হুজুরের জাজবা ছিল। হ্যাঁ বাইদা বাইদা বলে একটা জায়গা ছিল, যখন প্রত্যেক হুজুর মদিনা শরীফ থেকে আসছেন, এই অনেক রকমের লেখা আছে জানেন তো। ধরেন এটা উদাহরণস্বরূপ, এইটা হচ্ছে খাস জায়গা। কি জায়গা বলে? হিন্দুরা হিন্দুদের মতো লিখবে, মুসলমান মুসলমান, খ্রিস্টান খ্রিস্টানের মতো, ইহুদি ইহুদি, যে জাতিকে টানছে সেরকম, যার আকীদা যেরকম হুসাইন হুজুরের বর্ণনা সে সেরকম ভাবে করেছে। বুঝতে পেরেছেন? একজন তো বড় মাওলানা বলে দাবি করে, ও যেন কিয়ামতে এজিদের দলেই দাঁড়াবে আমার মনে হচ্ছিল। আমাদের পুরা সাফ, আমরা হুসাইনের দিকে থাকবো। বলেন কথা ঠিক না? আপনাদের মনে কোনো সন্দেহ আছে নাকি? আমাদের পুরো সাফ সুতরাং আমরা পরিষ্কার, আমাদের মনে কোনো আমরা হুসাইনই থাকবো। একবার জোরে বলেন। আমাদের মা বোনেরা হুসাইনি, আমাদের বাপ ভাইরা হুসাইনি, আমাদের কোন রকম কিছু নেই, আমরা পরিষ্কার, আমাদের স্ট্যান্ড, আমরা কোন দিকে দাঁড়াবো আমাদের পুরা ক্লিয়ার, আমরা হুসাইনের দিকে থাকবো। কারণ হুসাইনের দিকেই হুসাইনের নানা, যেদিকে নানা থাকবে যেদিকে নানার রব্বুল আলামিন আল্লাহ থাকবে। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহর কসম এজিদের দিকে এজিদের বাপও থাকবে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর জন্য মরতে হবে। খবর নিয়ে দেখে যান, হযরত সাদ ইবনে মায আল্লাহর জন্য জীবন দিয়ে দিয়েছিলেন। যখন সাদ ইবনে মায আল্লাহর জন্য জীবন দিয়ে দিলেন, হযরত সাদ ইবনে মাযের আম্মা জান কাঁদতে আরম্ভ করেছে। সাহাবা হুজুররা বলে, এ সাদ ইবনে মাযের আম্মা, তুমি কেন কাঁদছো? তুমি কি জানো না তোমার ছেলে তো জিন্দা হয়ে গেছে, তোমার ছেলে তো আল্লাহর জন্য শহীদ হয়ে গেছে। আল্লাহর কোরআন বলছে আল্লাহ তাদের করে জান্নাতের খাবার খাওয়াবে, জান্নাতের খাবার খাবে। সে মরে মুর্দা নয়, সে মরে জিন্দা, আমাদের আকেলে জ্ঞানে নেই, কিন্তু সে জিন্দা, সে জিন্দা, সে জিন্দা। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যখন সাহাবা হুজুররা সাদ ইবনে মাযের আম্মা জানকে চুপ করাবার চেষ্টা করে, রাসূলুল্লাহ বলতে আরম্ভ করে দেয়, এ সাদ ইবনে মাযের আম্মা জান, তুমি কাঁদো, সাহাবাদের করে তুমি চুপ করো, তোমরা আর থামাও না। সাদ ইবনে মাযের আম্মা জানকে কাঁদতে দাও, তুমি কাঁদতে থাকো, তুমি তোমার ছেলের জন্য কাঁদো। কেউ সাদ ইবনে মাযের মাকে কান্না বন্ধ করাবে না। এদিকে মুনাফিকরা বলতে আরম্ভ করেছে, দেখো দেখো আল্লাহর জন্য জীবন দিয়ে দিল, আল্লাহর জন্য জীবন দিয়ে দিল, আর মানুষজন নাই, মানুষজন নাই, সাথে সঙ্গী নাই, জানা যায় লোক হয় না। হাবিবুল্লাহর কানে যাওয়ার সঙ্গে সঙ্গে হাবিবুল্লাহ বলছে, তারা জানে না আমি রাসূলুল্লাহ নিজে দেখতে পাচ্ছি আমার আল্লাহ পাক সাদ ইবনে মাযের জানাজাতে, না সাদ ইবনে মাযের ইন্তেকালেতে এত খুশি হয়ে গেছে, এত খুশি হয়ে গেছে। আল্লাহ পাকের আরশ মুআল্লা থরথর করে কাঁপতে আরম্ভ করেছে,
খুশিতে নাচতে আরম্ভ করেছে। সাদ ইবনে মুআয আল্লাহর জন্য জীবন দিয়ে দিয়েছে। আসমানের দরজাগুলো আল্লাহ খুলে দিয়েছে। ৭০,০০০ মালায়েকা ফেরেশতা জমিনে নেমেছে সাদ ইবনে মুআযের জানাজার নামাজ পড়ার জন্য, সাদ ইবনে মুআযের জানাজার নামাজ পড়ার জন্য। হুজুর আমার নিজে ইমামতিতে দাঁড়িয়ে পড়লেন, হুজুর নামাজ পড়ালেন, নিজে কাঁধে তুললেন, নিজে কবরস্থানে নিয়ে গেলেন, নিজে কবর মুবারকের মধ্যে নামলেন, নিজে লাশকে ধরে কবরের মধ্যে শুইয়ে দিয়ে মাটি যখন চাপা দিতে আরম্ভ করে দেয়, সাদ ইবনে মুআযের আম্মা তখনও কান্না আরম্ভ করে দিয়েছে। আমার রাসূলুল্লাহ বলে, এ সাদ ইবনে মুআয, এ সাদ ইবনে মুআযের আম্মা যান, খবরদার খবরদার এবার কান্না বন্ধ করে দাও। তুমি জানো না আমি জানি, তুমি দেখতে পাচ্ছ না আমি দেখতে পাচ্ছি, আমার আল্লাহ আজ পর্যন্ত কারো মাইয়েতের সঙ্গে কোন মাইয়েতের সঙ্গে হেসে হেসে মুলাকাত করে না। তোমার ছেলের আল্লাহ রাস্তায় জীবন দেওয়াকে আমার আল্লাহ এত পছন্দ করেছে যে আল্লাহ রাস্তায় জীবন দেওয়াতে আমার আল্লাহ হেসে হেসে মুলাকাত করছে। এটা হবে না সুবহানাল্লাহ? মুসলমান আল্লাহ রাস্তায় জীবন, কার রাস্তায় বলে? আল্লাহ রাস্তায়। এটা হচ্ছে সবচেয়ে বড় জীবন, সবচেয়ে বড় মওত, সবচেয়ে সুন্দর মওত। জেনে রেখে দেবেন, সারা জীবন ইবাদত করবে, মরার সময় কাফের হয়ে মরে যাবে, তোমার সব শেষ হয়ে গেল। সারা জীবন কুফরি করবে, মওত যদি তোমার ঈমানের সাথে হয়, তুমি কামিয়াব হয়ে, তুমি তো বাজি জিতে গেলে একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আমাদের সকলকে কি করতে হবে? মওতকে ঠিক করতে হবে। কিসের মওত সবচেয়ে সুন্দর বলেন? আল্লাহ রাস্তায়। কোন রাস্তায় বলেন? আল্লাহর জন্য মরে যাবে। হ্যাঁ, মুসলমান তো সেই মুসলমান সেই যাকে দেখে মওত পেছন দিকে সরে যায়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খবরদার খবরদার, মওতকে ভয় করো না। হযরতে রাসূলুল্লাহ সাহাবা হযরতে খালিদ বিন ওয়ালিদ, আস-সাইফুন মিন সুয়ুফিল্লাহ, আস-সাইফুন মিন সুয়ুফিল্লাহ। আমার রাসূলুল্লাহ বলেছে, আল্লাহর তলোয়ার সমূহের মধ্যে একটা তলোয়ার কে? হুয়া খালিদ বিন ওয়ালিদ, সে হচ্ছে খালিদ বিন ওয়ালিদ। এ নবীর উম্মত উম্মতিরা, সেই খালিদ বিন ওয়ালিদ হুজুর আমার সারা জীবন যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছে, আল্লাহর তলোয়ার ছিল, সারা জীবন যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছে। হে মুসলমানের ছেলেরা, তিনি বিছানায় শুয়ে শুয়ে ঘরে ইন্তেকাল হয়েছে, বিছানায় শুয়ে শুয়ে ঘরে ইন্তেকাল হয়েছে। খালিদ বিন ওয়ালিদ যখন ইন্তেকাল হয়ে যাচ্ছে, ইন্তেকাল হওয়ার আগে হুজুর আবার বলছে, যাও চলে যাও, এটা সবের কানে কানে পৌঁছে দিকে যাও, আমি আপনাদের কথা বলছি না। খালিদ বিন ওয়ালিদ বলে, যাও সব বুজদিলতে করে শুনিয়ে দাও, যত ডারপোক আছে, যারা ভয় তরসে লোক, সমস্ত খানেওয়ালাদের করে শুনিয়ে দাও। আমি আপনাদের করে বলছি নি, আমি আমার নিজের জন্য বলছি। আমার দিলে যেন আল্লাহ একটু তাকত দিয়ে দেয়, আমার দিলে যেন একটু কুওয়াত দিয়ে দেয়, আমার দিলের মধ্যে যেন একটু পাওয়ার চলে আসে। এ নবীর উম্মত উম্মতিরা, খালিদ বিন ওয়ালিদ কি বলে? খালিদ বিন ওয়ালিদ বলতে আরম্ভ করে দিয়েছে, যাও চলে যাও, সমস্ত বুজদিলতে করে ডারপোকতে করে শুনিয়ে দাও, মওত যদি না লেখা থাকে সে জীবনে মরবে না, মওত তার হেফাজত করবে। আর যদি মওত লেখা থাকে, বাড়িতে শুয়ে থাকলেও মওত তার সঙ্গে এসে দেখা করবে। এ নবীর উম্মত উম্মতিরা, তাই আল্লাহর জন্য কথা বলতে ভয় করেন না, আল্লাহর রাস্তায় চলতে ভয় করেন না, আল্লাহর হক পথে চলার জন্য ভয় করেন না। যে বান্দা আল্লাহর রাস্তায় চলবে, আল্লাহর রাস্তায় থাকবে, আল্লাহর রাস্তায় মরবে, আমার আল্লাহ তার দরজাকে বুলন্দি দান করবে। তার মওত এমনি মানুষের মতন নয়, তার মওত আল্লাহর মহব্বতের মওত হবে। জেনে রেখে দেবেন, শুধু যুদ্ধের ময়দানে যারা গলা কাটায় তারাই শুধু শহীদ হয় না, বিছানায় শুয়ে মরে, কিন্তু আমার আল্লাহ কিয়ামতের ময়দানে শহীদদের কাতারে দাঁড় করায়। শুনছেন আপনারা? হুজুর কেমন করে? হুজুর বামুনিয়া থেকে বেরিয়ে পড়লো একটা লোক, কোথায় যাবে? আল্লাহর ঘর কাবা। বারাসাত টপকেছে, অ্যাক্সিডেন্ট, সঙ্গে সঙ্গে স্পট ডেট। হাজী সাহেব আর কাবায় যাওয়া হলো নি, বুজুর্গ মামুনিয়া থেকে বেরিয়ে বারাসাতে ইন্তেকাল হয়ে গেল। খবর ছড়িয়ে গেল যে হাজী সাহেব ইন্তেকাল হয়ে গেছে। বলেন, আল্লাহ তাকে হাজির কাতারে নাম লিখাবে না লিখাবে না? বলে সে হাজি হবে না? কেন? তার নিয়ত আল্লাহ পাকের হুকুম হয়নি, আল্লাহ মওত দিয়ে দিয়েছে, আল্লাহ মেরে দিয়েছে। এই মওতের আগে আল্লাহ পাক সে মরে গেছে, সে যাওয়ার সুযোগ আল্লাহ দেয়নি, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ হাজির কাতারে তাকে দাঁড় করাবে। একবার জোরে বলে, বুঝলেন আপনারা? বুঝতে পারলেন?
যদি হজের পাক্কা নিয়ত করে হজে যাওয়ার আগে যদি মরে যায়, যদি হাজি হয়ে যায়, শাহাদাতের পাক্কা নিয়ত করে যদি বিছানায় শুয়ে শুয়ে মরে যায়, আল্লাহ শাহাদাতের কাতারে দাঁড় করিয়ে দেয়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর আমার বর্ণনা করতে আরম্ভ করেছে, যে মওতকে ভয় করে, যে শাহাদাতের মওতকে ভয় করে, আল্লাহর জন্য জীবন দেওয়াকে ভয় করে, আল্লাহর জন্য নিজের জীবনকে কুরবান করে দেওয়াতে ভয় করে, সে হচ্ছে মুনাফিক, সে হচ্ছে মুনাফিক। মুনাফিক ছাড়া কেউ আল্লাহর জন্য জীবন দেওয়াকে ভয় করে না, মুনাফিক ছাড়া আল্লাহর জন্য কেউ জীবন দেওয়াকে ভয় করে না। তাই আমাদের সকলের অন্তরে, সকলের দিলেতে, সকলের হৃদয়ে, সকলের কলবেতে আমাদের এই আরজু তামান্না রাখার দরকার যে আমরা আল্লাহর জন্য জীবন দিয়ে দেব, আল্লাহর জন্য জীবন দিয়ে দেব। হে নবীর উম্মত উম্মতিরা, আমরা দোয়া চাই, আল্লাহ আমাদের করে বাড়ি দেন, আল্লাহ আমাদের করে গাড়ি দেন, আল্লাহ আমাদের ইজ্জত বড় করে, আল্লাহ আমাদের সম্মান বড় করে, আল্লাহ আমাদের ছেলে দেন, আল্লাহ আমাদের মেয়ে দেন, আল্লাহ জমিন থেকে কিনে দেন, আল্লাহ দোকান থেকে কিনিয়ে দেন। হে নবীর উম্মত উম্মতিরা, এই দোয়া হচ্ছে আমাদের। খবর নিয়ে দেখে যাও, সাহাবারা এই দোয়া চাইতেন না। সাহাবাদের দোয়া ছিল, কি দোয়া ছিল? হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা, যখন হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা জঙ্গে মুতাতে যাবে, জঙ্গে মুতাই যাওয়ার আগে হুজুর পাক মসজিদে নববী শরীফে দাঁড় করিয়ে দিলেন। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা জঙ্গে মুতাই যাওয়ার আগে মসজিদে নববী দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর আমার আসার বলতে আরম্ভ করলেন। তার মাফহুম হচ্ছে এটা, কাফেরদের মধ্যে কি কোনো বীর নাই, কাফেরদের মধ্যে কি কোনো বীর নাই যে আব্দুল্লাহ বিন রাওয়াহার গলায় ছুরি চালিয়ে দেবে, ফিচকিরি দিয়ে খুন বেরোবে, এত খুন বেরোবে, এত খুন বেরোবে, চতুর্দিকে মাসুর হয়ে যাবে। আব্দুল্লাহ বিন রাওয়াহা আল্লাহর জন্য জীবন দিয়ে দিয়েছে। রাস্তার ধারে আমার কবর হবে, আতা জাতা লোকেরা, আনে জানেওয়ালা, যখন যাওয়া আসা মানুষ করবে, যাওয়া আসা কারণেওয়ালা মানুষেরা আমার কবরের ধারে দেখে দেখে বলবে, দেখো দেখো আব্দুল্লাহ বিন রাওয়াহার কবর এটা, আল্লাহর জন্য নিজের জীবনকে কুরবান করে দিয়েছে। মুসলমান, এই হচ্ছে সাহাবাদের দোয়া। কেউ কি নাই আমার গলা কেটে দেবে, কেউ কি নাই আমার পেটের মধ্যে ছুরি চালিয়ে দেবে, কেউ কি নাই আমাকে টুকরা টুকরা করে বট্টি বট্টি করে কেটে ফেলবে। কার জন্য বলে? আমার দিকে খেয়াল করছেন আপনারা, অন্যদিকে খেয়ালে আছে? কার জন্য বলে? আল্লাহর জন্য। আপনারা আল্লাহর জন্য জান দিতে রাজি আছেন? জান দিবার কথা হচ্ছে গুই গুই করে, যে আমরা জান দেবো এরকম বলবেন, গুই গুই এ জান দেওয়া লোকেদের কথা এরম না, কথা ঠিক না বলে বলে। জান দেওয়া লোকেদের কথা তো খুব, আল্লাহর জন্য জান দেবেন ইনশাআল্লাহ? বলে বলে ইনশাআল্লাহ। আল্লাহর জন্য জান দিতে রাজি আছেন? খবরদার বুজদিল মনে করিনি, সাহাবাদের করে বুজদিল মনে করিনি, ধ্বংস হয়ে যাবে। সে সাহাবারা তো দিলের ছিল, সাহাবাদের মতন দিলের কিয়ামত পর্যন্ত আর পয়দা হবে না। হযরত আবু বকর সিদ্দিক বলে, মা বাঁচ হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত খালিদ বিন ওয়ালিদের মতন ছেলে আর পয়দা করতে পারবে না। শুনছেন আপনারা? ওই মা কি হয়ে গেছে বলে? আমার মা বোনেরা আছে তো, মা বোনেরা, হযরত আবু বকর সিদ্দিক বলে মা বাঁচ হয়ে গেছে, খালিদ বিন ওয়ালিদের মতন দিলে আর একটাও পয়দা করতে পারবে না। সাইফুন মিন সুয়ুফিল্লাহ, রাসূলুল্লাহ নিজে বলেছে আল্লাহর তলোয়ারের একটা তলোয়ার খালিদ বিন ওয়ালিদ, একবার জোরে বলেছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা হুজুর জঙ্গে ইয়ারমুকে যখন যুদ্ধ আরম্ভ হয়ে গেল, 40,000 সৈন্য নিয়ে এসেছে, মুয়াসারা করতে এসেছে, 40,000 লোক নিয়ে এসে মুয়াসারা করতে, দেখাশোনা করতেছে। রোম থেকে সৈন্য এসে 40,000। আর খালিদ বিন ওয়ালিদ, তিনাদের সব সাহাবা হুজুরা আছেন। আবু উবাইদা বিন জাররা, তিনি তখন সেনাপতি ছিলেন। আবু উবাইদা বিন জাররাকে বললেন খালিদ বিন ওয়ালিদ যে আমাকে 40টা সাহাবা দিয়ে দেন। তখন তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা নিয়েছেন, 40টা সাহাবা দেন। মাত্র 40টা সাহাবাকে নিয়ে বলে কি দরকার? সাহাবাই দরকার, তাবিন তাবা তাবিন নয়, আমার সাহাবাই দরকার, আমাকে সাহাবা দেন। 40টা সাহাবা নিয়ে ঘোড়ার উপরে সওয়ার হয়ে তিনি গেছেন যুদ্ধ করতে। যখন যুদ্ধ করতে গেছে, ইরা মনে করেছে হয়তো চুক্তি করতে এসেছে, কেন 40,000 সৈন্য দাঁড়িয়ে আছে, কজন মাত্র, এখানে যুদ্ধ হয়? যুদ্ধ হয় মনে করছে যে কথা বলতে এসেছে। তখন এখানকার 40,000-এর যে সেনাপতি ছিল, সে চিৎকার করে বলে, খালিদ বিন ওয়ালিদ
কোনো কথা হবে না, আমরা লড়াই করতে এসেছি। আল্লাহর কসম, খালিদ বিন ওয়ালিদ তার আওয়াজের উপর আওয়াজ দিয়ে বলে, হ্যাঁ কোনো কথা হবে না, আমরা লড়াই করতে এসেছি। 40 জন আর 40,000 কি করে কি হয়? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর জন্য যারা জীবন জান মাল কুরবান করতে রাজি আছে, আল্লাহ পেছনে ফেরেশতা পাঠিয়ে দেয়, আল্লাহর কুওয়াত তাদের পেছনে থাকে, আল্লাহর শক্তি তাদের পেছনে থাকে। যারা আল্লাহর রাস্তায় থাকে, আল্লাহর কুওয়াত আল্লাহর শক্তি তাদের সঙ্গে থাকে। এ নবীর উম্মত উম্মতিরা, কাদের মুতলাক কে? কাদের মুতলাক হচ্ছে রব্বুল আলামিন আল্লাহ। কে আছে? কে আছে আল্লাহ থেকে শক্তিশালী? কে আছে আল্লাহ থেকে শক্তিশালী? এ নবীর উম্মত উম্মতিরা, দুনিয়ার যে রাজা আছে, দুনিয়ার যে বাদশা আছে, যদি আমেরিকা থেকে কেউ দুধ পাঠায়, আমেরিকা থেকে যদি কেউ মুখবের আছে, দুধ আছে, আমেরিকার দুধের কত পাওয়ার, আমার পেছনে জো বাইডেন আছে, ইন্ডিয়াতে গেলে তার কত পাওয়ার, আমার পেছনে প্রধানমন্ত্রী আছে, ওখান থেকে এসেছে বলে আমার পেছনে কে আছে? পুতিন আছে, আমার পেছনে কে আছে? আমার পেছনে অমুক আছে তমুক আছে। এর উম্মত উম্মতিরা, তারা দুনিয়ার একটা রাজা, একটা বাদশার লোক হয়ে তার যদি এত পাওয়ার গরম হয়, যে বান্দা হিজবুল্লাহতে হয়ে যাবে, যে বান্দা আল্লাহর জন্য লড়াই করবে, যে বান্দা আল্লাহর রাস্তায় থাকবে, তার পেছনে তো স্বয়ং আল্লাহ আছে, তার কত পাওয়ার কত শক্তি থাকবে। এর উম্মত উম্মতিরা, লড়াই আরম্ভ হয়ে গেল। যখন লড়াই আরম্ভ হয়ে গেল, আবু উবাইদা বিন জাররাহ বলে, দেখি তো তারা 40 জন নিয়ে নবী সাহাবাগুলোকে নিয়ে চলে গেল। কেন? সাহাবার কিয়ামত পর্যন্ত হবে না, রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে, সাহাবা নিয়ে গেছে দেখে। এর উম্মত উম্মতিরা, আবু উবাইদা বিন জাররাহ দেখার জন্য এসেছে। এসে দেখে যা খালিদ বিন ওয়ালিদ ঘোড়া নিয়ে তাদের পেছনে ছুটছে, 40,000 আগে দৌড়চ্ছে, আর 40 জন সাহাবা তাদের পেছনে ছুট কাটাচ্ছে। এই হচ্ছে ইসলামী সাহাবাদের কুওয়াত, সাহাবাদের পাওয়ার। মুসলমান খবরদার, বুজদিল হন, আল্লাহর জন্য জীবনকে কুরবান করে দেন, আল্লাহর জন্য জীবনকে কুরবান করে দেন। যে জীবন আল্লাহর জন্য দেওয়া হয়, সেই জীবন সবচেয়ে বড়, সেই মওত সবচেয়ে বড়, সেটাই তো সবচেয়ে আলা মাকাম। ওর থেকে আলা মাকাম আর কোন জিনিসের নেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আল্লাহর দোয়া চাইতেন, আল্লাহ আমাকে শাহাদাতের মওত নসিব করে দেন, শাহাদাতের মওত নসিব করে দেন। হুজুর দোয়া চাইতেন, হুজুরের দোয়া কি নাউজুবিল্লাহ কবুল হবে না এরকম কোনো আছে? কিন্তু হুজুরের দোয়া কবুল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওত কি শাহাদাতের মওত, হুজুরে কেউ ক্ষতি করে মারতে পেরেছে? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ না। কেন? আল্লাহ কসম খেয়েছে যে নবীকে কেউ মারতে পারবে না, নবীর ক্ষতি কেউ করতে পারবে না। এজন্য হুজুরের শাহাদাতের মওত হয়নি, মানে শাহাদাতের ওই যুদ্ধের ময়দানে লড়াই করে মওত হুজুর পাক দুনিয়া থেকে ওইভাবে পর্দা নেয়নি। কিন্তু হুজুরের যে মওত, আমার আল্লাহ শাহাদাতের দুটো মাকামেরই হুজুর পাককে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। একবার জোরে বলেন আমাদের ঘরেও শাহাদাতের মওতের আরজু তামান্না রাখতে হবে। হুজুর পাক বলেছেন শাহাদাতের মওত এমন একটা মওত যে জিসম থেকে খুন জমিনে পড়ার আগে জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেয়। আর শাহাদাত যারা বরণ করে, তারা জীবন দুনিয়াতে ত্যাগ করার আগেই সামনে আল্লাহর জান্নাত দেখতে পায়। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমার আল্লাহ জান্নাতীদের করে জিজ্ঞাসা করবে। যদি জান্নাতীদের করে জিজ্ঞাসা করা হয়, বলো তোমরা কি জান্নাত থেকে বেরিয়ে দুনিয়ায় কি আবার যাবে? গোটা দুনিয়া সম্পত্তি তোমাদের করে দিয়ে দেওয়া হবে, তোমরা কি দুনিয়ায় যেতে রাজি আছো? এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আল্লাহ পাকের জান্নাতীরা বলবে, না না না, আমরা জান্নাত থেকে আর বের হব না, দুনিয়ায় আর যাব না। কিন্তু একদল তবকা মানুষ, একদল মানুষ তারা বলবে, হ্যাঁ হ্যাঁ আমরা দুনিয়ায় যাব, দুনিয়ায় যাব। সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাদের দল ওটা? হুজুর বললেন শহীদানদের দল। তারা বলবে, আল্লাহ দুনিয়ায় আমাদের পাঠিয়ে দেন, আমরা আবার আপনার জন্য জীবনকে কুরবান করে দেব। একবার তো দিয়েছি, জান্নাত পেয়েছি, আমাদেরকে জিন্দা করে আবার দুনিয়ায় পাঠান, আমরা আবার আপনার লেগে জীবন দিয়ে দেব। এত কিছু বুঝাচ্ছে। এজন্যই আমাদের দিলের মধ্যে আরজু রাখতে হবে, কিসের জন্য? শাহাদাতের, আল্লাহর জন্য জীবনকে কুরবান করে দেওয়ার এই আরজু তামান্না রাখতে হবে। আপনি কার যাত্রার সঙ্গে যে ঝগড়া করতে পারবেন? ইসলাম সাক্ষী এটা একে শিখাচ্ছে না, কিন্তু আরজু দিলে রাখতে হবে। মওত বিছানায় হবে, কিন্তু কিয়ামতে
শহীদদের কাতারে আল্লাহ দাঁড় করাবে। একবার জোরে বলে। মত হসপিটালে হবে, কিন্তু কিয়ামতের ময়দানে শহীদদের কাতারে। কি জিনিস, কোন জিনিস আপনাদের শহীদদের কাতারে দাঁড় করাবে? আপনাদের নিয়ত, ইখলাস, খুলুসিয়াত, খালেস দিলের যে আপনার নিয়ত থাকবে, পিওর যে নিয়ত, ওই পিওর নিয়ত আপনাকে কিয়ামতের ময়দানে শহীদদের কাতারে দাঁড় করাবে। আল্লাহ যদি পরীক্ষা নেন, আল্লাহ যদি পরীক্ষা নেন, হয়তো আমার আল্লাহ সেই সিচুয়েশনে তোমাকে নামিয়ে দেবে, জীবন দিতে হবে তোমাকে। যদি আল্লাহ পরীক্ষা না নেন, তুমি তুমি বিছানায় শুয়ে শুয়ে শহীদ হবে, বিছানায় শুয়ে শুয়ে মওত হবে, কিন্তু কিয়ামতে শহীদদের কাতারে আল্লাহ দাঁড় করাবে। একবার জোরে বলে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, যা জীবনটা ভালোভাবে শেষ হলো, তার মানে মওত। যার মওত ভালো হয়ে গেল, তার আখিরাত ভালো হয়ে গেল, অনন্তকাল ভালো হয়ে গেল, তার কবর ভালো, তার পুলসিরাত ভালো, তার কিয়ামত ভালো, তার আখিরাত ভালো, তার ঠিকানা ভালো, তার জান্নাত আল্লাহ করে দিলেন, তাকে আল্লাহ দিদারের কাবিল বানিয়ে দিলেন। মওত খারাপ হয়ে গেল, সারা জীবন লোকটা হাজী সাহেব ভালো কাজ করতো, নেক কাজ করতো, কিন্তু মরল খারাপ অবস্থায় মরল, জেনা করতে করতে মরে গেল, আর চুরি করে মরে গেল, মদকে পুকুরে ডুবে মরে গেল। মওত খারাপ হয়ে গেল, আখিরাত খারাপ হয়ে গেল। তাই আমাদের কি করতে হবে? লক্ষ্য তৈরি করতে হবে। এ মুসলমানের ছেলেরা, যারা ডক্টর লক্ষ্য রেখে ডক্টর হবার লক্ষ্য রেখে যারা আগিয়ে যায়, ডক্টরি পড়াশোনা করে, সেই তো ডক্টর হয়। যে ইঞ্জিনিয়ার হওয়ার লক্ষ্য রেখে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে, সেই তো ইঞ্জিনিয়ার হয়। যে এরকম ভাবে উকিল হওয়ার, ব্যারিস্টার হওয়ার, উকিল হওয়ার লক্ষ্য রেখে, অ্যাডভোকেট হওয়ার লক্ষ্য রেখে সেই অনুযায়ী পড়াশোনা করে, সেই তো অ্যাডভোকেট হয়, আইপিএস, আইএস। এ নবীর উম্মত উম্মতিরা, ওই রকম দ্বারা যার মওত ভালো, তার আখিরাত ভালো, যার মওত খারাপ, আখিরাত খারাপ। আমাদের কি করতে হবে? ভালো মওতের আরজু রাখতে হবে, ভালো মওতের তামান্না রাখতে হবে। ভালো মওত কোনটা? সবচেয়ে ভালো মওত শাহাদাতের মওত, আল্লাহর জন্য জীবনকে দান করে দেওয়া, এই মওত সবচেয়ে ভালো মওত। এই আল্লাহর জন্য জীবন দান করে দেওয়া, এই তামান্না, এটা গোল বানিয়ে, এটা আমাদের লক্ষ্য বানিয়ে আমাদের সেই রাস্তায় চলতে হবে, সেই রাস্তায় চলতে হবে। যদি আমরা সেই অনুযায়ী মেহনত করি, মুজাহাদা করে আল্লাহর জন্য জীবন দেবো, এই নিয়তে মেহনত মুজাহাদা করে, আমার আল্লাহ তোমার মওত আল্লাহর জন্য দেবে। আর তোমার মওত আল্লাহর জন্য দিলে তোমার আখিরাত আমার আল্লাহ দরজাওয়ালা করে দেবে। তুমি ইঞ্জিনিয়ারিং পড়ছো, আর লক্ষ্য কি? ডক্টর। জীবনে হওয়া যাবে? তুমি অ্যাডভোকেট হবে, আর লক্ষ্য রেখেছো ডক্টর, মানে পড়াশোনা করছো ডক্টরি, অ্যাডভোকেট হতে পারবে? আল্লাহর জন্য জীবন দেবো, এই লক্ষ্য রেখে তোমার যাওয়াটা, তোমার চলাফেরা, তোমার উঠা বসা, তোমার খাওয়া দাওয়া, তোমার চাল চলনও যেন সেই রাস্তায় হয়, তাহলেই তুমি আল্লাহর জন্য জীবন দিতে সক্ষম হবে, আল্লাহর জন্য জীবন দিতে পারবে। একবার জোরে বলে। মুসলমানের ছেলেরা, আমি যদি আপনাদের প্রশ্ন করি, কে আছে আল্লাহর জন্য জীবন দেবে? আপনারা সবাই বলবেন আমি আল্লাহর জন্য জীবন দেবো। কেন আল্লাহর জন্য জীবন দেবেন? এজন্যই তো দেবেন, আমার আল্লাহ আপনাকে বলেছে আল্লাহর জন্য জীবন দিতে। আপনি যদি আল্লাহর জন্য জীবন দিওয়াকে সত্যিকারের বাস্তবায়ন করতে চান, আল্লাহর জন্য জীবন দিওয়াকে সত্যিকারের বাস্তবায়ন করতে চান, কেন বাস্তবায়ন করবেন? কারণ এটা আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম। সত্যি কথা বলেন, যে বান্দা আল্লাহর হুকুম মেনে নিজের জীবনকে কুরবান করে দেবে, সে কি আল্লাহর হুকুম মেনে নামাজ পড়বে না? সে কি আল্লাহর হুকুম মেনে দাড়ি রাখবে না? সে কি আল্লাহর হুকুম মেনে রোজা রাখবে না? সে কি আল্লাহর হুকুম মেনে যাকাত দেবে না? সে কি আল্লাহর হুকুম মেনে হজ করবে না? সে কি আল্লাহর হুকুম মেনে দুনিয়ার ইবাদত আমল করবে না? আমার মা বোনেরা কি আল্লাহর হুকুম মেনে পর্দা করবে না? হে মুসলমানের ছেলেরা, যে আল্লাহর হুকুম মেনে জীবন দিতে রাজি হয়ে যায়, সে আল্লাহর প্রতিটা হুকুমকে মানতে রাজি হয়ে যায়। নামাজ পড়া বেশি কঠিন না আল্লাহর জন্য জীবন দেওয়া বেশি কঠিন? কোনটা কঠিন জোরে বলে? আল্লাহর জন্য আপনি বলছেন তো জীবন দেবো, বলছেন না? বলেন হ্যাঁ, আপনি বলেন আল্লাহর জন্য জীবন দেবেন? হ্যাঁ, কিছু মনে করেন না, বলবো। আপনাদের উদাহরণ দিচ্ছি, আমি জানি নামাজ পড়েন কি পড়েন না, আমি নিজেকে দিই। হ্যাঁ, তাহলে আর কোনো ব্যাপার নেই। আমি বলছি আল্লাহর জন্য জীবন দেবো, আমি নামাজ পড়ি। আমি যে মুখ দিয়ে বলছি আল্লাহর জন্য জীবন, জুনায়েদ আল্লাহর জন্য জীবন দেবে, যে আল্লাহর জন্য জীবন দেবো, তার হুকুম মানছে এটা আল্লাহ। তাহলে আল্লাহর হুকুম মেনে আমি বলছি আল্লাহর জন্য জীবন দেবো, সেই আল্লাহ আমাকে হুকুম দিচ্ছে জুনায়েদ নামাজ পড়ো।
আমি মৃত্যু কিনা সত্যবাদী না মিথ্যেবাদী? যে আল্লাহর জন্য জীবন দিতে পারে সে দাঁড়িয়ে দিতে পারে না? সত্যিকারের যদি জীবন দিতে চায় সে তো দাঁড়িয়েও দিতে চায়। কেন? জীবন আল্লাহর হুকুম মেনে দিচ্ছ, সে আল্লাহর হুকুম মেনেই তো তুমি নামাজ পড়বে, সে আল্লাহর হুকুম মেনেই তো, সে আল্লাহরই হুকুম তো নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, তাসবিহ দাও, দান খায়রাত, ইবাদত, আমল, তাকওয়া, তাহারাত করো। আর আমরা কি করছি? বলছি হ্যাঁ আল্লাহর জন্য। কেন? এখন নয় তো, আমি মনে করছি আমি বেঁচে থাকবো। আল্লাহ যদি মনে করে কালকে সিচুয়েশন এমন ক্রিয়েট করে দেবে তোমাকে আল্লাহর জন্য জীবন দিতে হবে, তখন তুমি পেছন দিকে পালালে হবে না। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। কিন্তু আমাদের হাল অবস্থা যা, আমরা আল্লাহ পাকের হুকুমকে নাফরমানি করে করে নাফরমানি করে করে নাফরমানি করে করে এমন হয়ে গেছে, যদি সেই সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায় আমরা পেছন দিকে ছুটবো। কথা ঠিক বলছি না ভুল বলছি? বলে আল্লাহ পেছন দিকে ছুটা মানে তো ওর গুনার মাফ হবে না। বলেন ওর গুনাহ মাফ হবে? আর পেছন দিকে যে ছুটে পালায় আল্লাহর মাফ করবে না, সে মুনাফিক হয়ে গেল, সে জাহান্নামী হয়ে গেল, সে ধ্বংস হয়ে গেল। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের যেটা বুঝাতে চাইছি, আল্লাহর জন্য জীবন দিবার লেগে যদি আপনারা সত্যিকারের তৈরি হয়ে যান যে হ্যাঁ আমি আল্লাহর জন্য জীবন দিয়ে দেবো, তাহলে আমাদের কি করতে হবে? প্রিপারেশন নিতে হবে, প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি কিসের প্রস্তুতি? আল্লাহর জন্য জীবন দেওয়ার প্রস্তুতি। কিভাবে জীবন দেওয়ার প্রস্তুতি করবে? শোনো শোনো মুসলমান, তোমাকে আল্লাহ পাকের হুকুমগুলোকে মানতে হবে। আল্লাহ বলেছে সোনার চেন পরা যাবে না, সোনার অলংকার পরা যাবে না, তুমি আল্লাহর হুকুম মানো। আল্লাহ বলেছে সোনার অলংকার পরা যাবে না, আমি সোনার অলংকার পরবো না। আল্লাহ বলেছে পর্দা করতে, আমি পর্দা করব। আল্লাহ বলেছে নামাজ পড়তে, আমি নামাজ পড়বো। আল্লাহ বলেছে সুদের কারবার করা যাবে না, আমি সুদের কারবার করব না। আল্লাহ বলেছে এরম ভাবে লটারির টিকিট কাটা যাবে না, লটারির টিকিট কাটবো না। আল্লাহ বলেছে লোন নেওয়া যাবে না, আমি লোন নেবো না। আল্লাহ বলেছে বাপ মায়ের সঙ্গে ভালো ব্যবহার করতে, আমি বাপ মায়ের সঙ্গে বিরোধিতা করবো না, খারাপ ব্যবহার করবো না। এ নবীর উম্মত উম্মতিরা শোনেন, যে বান্দা আল্লাহর হুকুম মানে, আল্লাহর হুকুম মানে, আল্লাহ যা বলে তাই করে, আল্লাহ যেটা বলছে মানতে 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 মানতে, এই নামাজ দাও নামাজ দিল, রোজা দাও রোজা দিল, হজ দিল হজ দিল, হজ দাও হজ দিল, যাকাত দাও যাকাত দিল, দিতে 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 আবার আল্লাহ বলে জীবন দাও। বান্দা সঙ্গে সঙ্গে জীবনকে আল্লাহর জন্য কুরবান করে দেবে। আর ওই বান্দা আল্লাহ নামাজ দাও, রোজা দাও, হজ দাও, যাকাত দাও, সবেতে না না, আল্লাহ জীবন দাও, তখনও পাবে। প্রস্তুতি নিতে হবে না? হবে না? বলে হ্যাঁ হ্যাঁ, ডক্টর হবে তোমার লক্ষ্য, ডক্টরির প্রস্তুতি নিতে হবে, প্রিপারেশন। জীবন আল্লাহর রাস্তায় দেবে, লক্ষ্য আল্লাহর জন্য জীবন দেওয়ার প্রস্তুতি নিতে হবে। কথা ঠিক না ভুল? বলে আমাদের সকলকে আল্লাহর জন্য জীবন দেওয়ার প্রস্তুতি নিতে হবে। যে যত প্রস্তুতি নেবে তার 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 নিয়ত তত পাকা হবে, আর যার নিয়ত তত পাকা, যত পাকা হবে, কিয়ামতের ময়দানে শহীদদের কাতারে তত মজবুত জায়গা করবে। একবার জোরে বলেছে মুসলমান। মুসলমান খুব সাবধান, হুসাইন হুজুরের মহব্বত দিলে রাখেন। হুজুরের ঘটনা শোনেন না, হুজুরের কিভাবে হুজুরের জাজবা ছিল। হ্যাঁ, বাইদা বলে একটা জায়গা ছিল, যখন প্রথম হুজুর মদিনা শরীফ থেকে আসছেন, এই অনেক রকমের লেখা আছে জানেন তো। ধরেন এইটা উদাহরণস্বরূপ, এইটা হচ্ছে খাস জায়গা। কি জায়গা বলে? হিন্দুরা হিন্দুদের মতো লিখবে, মুসলমান খ্রিস্টানের মতো, ইহুদি যে জাতিকে টানছে সেরকম, যার আকীদা যেরকম হুসাইন হুজুরের বর্ণনা সে সেরকম ভাবে করেছে। বুঝতে পেরেছেন? একজন তো বড় মাওলানা বলে দাবি করে, ও যেন কিয়ামতে এজিদের দলেই দাঁড়াবে আমার মনে হচ্ছিল। আমাদের পুরা সাফ, আমরা হুসাইনের দিকে থাকবো। বলেন কথা ঠিক না? আপনাদের মনে কোনো সন্দেহ আছে নাকি? আমাদের পুরো সাফ সুতরাং আমরা পরিষ্কার, আমাদের মনে কোনো আমরা হুসাইনই থাকবো। একবার জোরে বলেন। আমাদের মা বোনেরা হুসাইনি, আমাদের বাপ ভাইরা হুসাইনি।
আমাদের কোন রকম কিছু নেই, আমরা পরিষ্কার, আমাদের স্ট্যান্ড, আমরা কোন দিকে দাঁড়াবো আমাদের পুরো ক্লিয়ার, আমরা হুসাইনের দিকে থাকবো। কারণ হুসাইনের দিকেই হুসাইনের নানা, যেদিকে নানা থাকবে যেদিকে নানার রব্বুল আলামিন আল্লাহ থাকবে। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহর কসম এজিদের দিকে এজিদের বাপও থাকবে না। এজিদের আব্বাজান আমাদের জানমাল তেনার কদমে কুরবান হয়ে যাক। কে? আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও রাসূলুল্লাহর দিকে থাকবে, উনিও এজিদের দিকে থাকবে। বলেন আল্লাহর নবী নূহ নবিউল্লাহ কিনানের দিকে থাকবে না? জোরে বলেন। এই তো পুরো কনসেপ্ট ক্লিয়ার আছে, আল্লাহ উদাহরণ করে দিয়েছে। নবীর বেটা কিনানের দিকে, নবী কি কিনানের দিকে থাকবে? না না না, নবীর বেটা কিনান সে জাহান্নামের দিকে থাকবে, নবী মুস্তাফার দিকে থাকবে, নবী আল্লাহর দিকে থাকবে। একবার জোরে বলেন। ওই রকম এজিদের বাপও এজিদের দিকে না, এজিদের বাপও হুসাইনের দিকে, আমরা হুসাইনের দিকে। কুল কায়নাত আল্লাহর সব বান্দারাই হুসাইনের দিকে থাকে। মুনাফিক, লক্কর, নিকৃষ্ট, জঘন্য, কামিনা, যত কামিনা কিসমের লোক আছে তারা সবাই কার দিকে থাকে? এজিদের দিকে। কি বুঝাতে চাইছো তোমার ওয়াজের মাধ্যমে? খুব সাবধান, আল্লাহই পারে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছো? ফায়দা বলে একটা জায়গা আছে, হুজুরকে প্রথম হুর বিন ইয়াজিদ কোন রিওয়ায়াতে 12,000, 15,000, 40,000, 20,000 লোক ধরে ফেলেছে হুর বিন ইয়াজিদ। পরে হুর বিন ইয়াজিদ যখন ধরে ফেলেছে, যখন হুজুর যেখানে তাবু গেড়েছিলেন, রাত্রিবেলায় এসেছে, হুজুর হুজুর। বলে কে? বলে আমাকে হুর বলে। বলে কে তুমি? বলে আমি হুর, যে আপনাকে এই জায়গায় এটকেছে, যে এখানে নিয়ে এসেছে। বলে কি খবর এখানে এসেছে? বলে আমাকে মাফ করে দেন। কেন? হুজুরকে হুর বিন ইয়াজিদ কথা হুর বিন ইয়াজিদ ধরেছিল বাইদাবর নামক স্থানে। যখন হুজুর নামাজ পড়ছে, নামাজ শুরু হয়ে গেছে, পুরো তাকবীর হয়ে গেছে, এবার তাকবীর আল্লাহু আকবার বলে বাঁধবে, তখন হুর বিন ইয়াজিদকে বলে, ইয়াজিদ বলে, এই হযরত হুসাইন হুজুর বলে, এ হুর বিন ইয়াজিদ, তুই যদি মনে করিস আমার পেছনে নামাজ পড়ি, নামাজ পড়তে পারিস, আমি আটকাবো না। সে নামাজ পড়লো হুজুরের পেছনে। সেই হুর এসে গেছে, হুর বিন ইয়াজিদ এসে গেছে, এসে গিয়ে বলে, হুজুর ঘিরে ফেলেছে, আপনাকে শহীদ করে দেবে। বলে হুজুর আপনি আমাকে মাফ করে দেন, মাফ করে দেন, মাফ চাইতে বলে মাফ করে দেন। তখন হুসাইন হুজুর বলে, যা তোকে দুনিয়াতেও মাফ করে দিলাম, আখিরাতেও মাফ করে দিলাম। এই হচ্ছে রাসূলুল্লাহর আওলাদ, এই হচ্ছে রাসূলুল্লাহর আওলাদ। রক্ত কথা বলে, কি বলে? খুন কথা বলে। হুজুরের উপর কত 13 বছর ধরে অত্যাচার করেছে। যখন ফাতে মাক্কা হয়ে যায়, হুজুর কুকুরের বাচ্চা যাতে মরে না যায় এজন্য একজন সাহাবাকে দাঁড় করিয়ে রেখেছিল, খবরদার এই কুকুরের বাচ্চা খাওয়া না যেন মরে না যায়। হুড়োড়ি হচ্ছে তো, কাফেররা তো ভয়ে পালাচ্ছে, কুকুরের বাচ্চা মরে না যায় তার জন্য একজন সাহাবাকে দাঁড় করিয়ে রেখেছে যেন মরে না যায়। হুজুর বললেন, যাও, আমি রাসূলুল্লাহ সবাইকে মাফ করে দিলাম, যাও, তোকে মাফ করে দিলাম, তোকে মাফ করে দিলাম, তোকে মাফ করে দিলাম। সাহাবারা একদম পুরো জালাল মিজাজ আছে, কেন সব দাঁড়িয়ে আছে। যারা আবু বকর সিদ্দিককে পাথর মেরেছিল, নাক ভেঙে দিয়েছিল, হ্যাঁ, যারা ওমরে ফারুক হুজুরকে জ্বালিয়েছিল, যারা বেলালকে তিরতের উপরে শুইয়ে পাথর মেরেছিল, যারা খাব্বাবকে আগুন জ্বালিয়েছিল, সব দাঁড়িয়ে আছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছো? সব দাঁড়িয়ে আছে। হুজুর বলে, যা, তোকেও মাফ করে দিলাম, তোকেও মাফ করে দিলাম। পুরা মক্কার সবাইকে মাফ করে দিলেন। আর হুজুরের মাফিতে আম যখন মাফি দিলেন, হ্যাঁ, বেশিরভাগ মানুষ ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেল। বলে, হ্যাঁ হ্যাঁ, ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলে মুসলমান। সেই খুন হুসাইন, সেই হুসাইন। হুজুর বলেছে, সব ভাইয়ের বংশ ছেলে থেকে চলে, আমার বংশ ফাতেমা থেকে চলছে, আমার বংশ হাসান হুসাইন। আলী হুজুর আরো বিয়ে শাদী করেছিলেন, আলী হুজুর আরো ছেলে পেলে ছিল, কিন্তু কোন ছেলে সৈয়দ নয়। হাসান হুসাইন, আম্মা ফাতেমা, এই তিনজন, হযরত আলী চারজন, এই চারজন থেকে, হাসান হুসাইন থেকে যত আওলাদ এসেছে, এখান থেকে সৈয়দ এসেছে। আলী হুজুরের অন্য আওলাদ আমি মাজার জিয়ারত করেছি, অনেক আওলাদের, তিনারা কিন্তু সৈয়দ, মানে সেখান থেকে তিনারা সৈয়দ নয়, হাসান হুসাইন থেকে সৈয়দ। একবার জোরে বলেন। তো যাই হোক, আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। তো হুর বিন ইয়াজিদ যখন বলেছে, তো বলল, যা, দুনিয়া আখিরাতে মাফ করে দিলাম। বলে, তুই চলে আয়। কি বললেন? হুজুর বলেন, তুই নিচেই নেবে আয়, নিচেই নেবে আয়। বলে, না, এবার হুর বিন ইয়াজিদ আর জীবনে নিয়ে যাবে, এবার মরেই যাবে। আল্লাহর জন্য লড়াই করে, ইয়াজিদের বিরুদ্ধে সৈন্যদের লড়াই করে নিজের জীবনকে আল্লাহর জন্য কুরবান করে দিলেন। একবার জোরে বলেন মুসলমান। হুসাইন হুজুরের হুসাইন হুজুরের লড়াই কি এখান থেকে এই জন্য হয়েছে, কি বলে, এই জন্য
কারবালা হয়েছে, যুদ্ধ হয়েছে। হুসেন হুজুর ওই বাইদা নামক স্থানে হুজুর দাঁড়ালেন, সব হুরবিন এজিদ ঘিরে ফেললো, হুসেন হুজুরকে ঘিরে ফেললো, বলে না আপনাকে যেতে দেবো। হুজুর ভাষণ দিলেন, ভাষণ দিতে বলে আমার নানা আকা মাওলানা রাসূলুল্লাহকে বলতে শুনেছি যে যেখানে যখন কেউ জালেম সরকার পাবে, জালেম হুকুমরান পাবে, সে যদি আল্লাহ শরিয়াতের বিরুদ্ধে কাজ করে, আল্লাহর ফরজ করা জিনিসগুলোকে যদি সে মিশিয়ে দেয়, রাসূলুল্লাহ সুন্নতের বেখিলাফ কাজ করে, তখন মুসলমান যদি কথা না বলে, প্রতিবাদ না করে, যদি চুপ থাকে, সেও জালেম। আমি এই জন্য কারবালা এসেছি। আর হুজুর চিঠি বের করলেন, দুটো চিঠি বের করলেন, চিঠি বের করে হুজুর দেখালেন, বলে দেখো এই চিঠি, আমি তো আসতে বলিনি, এই চিঠি তোমরা দিয়েছো, তোমরা তো দাওয়াত করেছো আমাকে। হ্যাঁ, কি লিখেছো এখানে? আল্লাহর রাস্তায় আসেন, আপনাকে কসম দেয়া রইল আল্লাহর, যদি না আসেন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হিসাব দিতে হবে। এত বড় কসম দিয়েছে। হুজুর বলেন আমি আর থাকতে পারিনি, আল্লাহর কসম বলেছে, আমি আর থাকতে পারিনি, আমি মক্কা থেকে বেরিয়ে চলে এসেছি। একবার জোরে বলে। মুসলমান খুব সাবধান, খুব বুঝে শুনে কাজ করবেন। আমরা সবাই হ্যাঁ হুসাইন হুজুরের দলের লোক, আমাদের মাতা, আমরা হুসাইনি, হ্যাঁ আমাদের লিডার, আমাদের মাতা আল্লাহর জন্য জীবনকে কুরবান করেছে, হকের রাস্তায় জীবনকে কুরবান করেছে। আমরা আমাদের জীবনকে আল্লাহর জন্য কুরবান করে দেবো, বলেন ইনশাআল্লাহ। যদি সত্যিকারে জীবনকে আল্লাহর জন্য কুরবান করে দিতে রাজি হয়ে যায়, যদি কুরবান করে দিতে সত্যিকারে চাই, দেখবেন আমাদের সমস্ত কিছু পরিবর্তন হয়ে যাবে। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খায়রাত, জায়গা সবকিছু আল্লাহর জন্য হয়ে যাবে। যখন সব বান্দা আল্লাহকে দিয়ে দেবে, দুনিয়া যখন বান্দা আল্লাহকে, আখিরাত তো বান্দাকে আল্লাহ এমনি দিবে। কথা ঠিক না ভুল বলেন? মুসলমান আল্লাহর রাস্তায় বেশি বেশি করে ইবাদত আমল করেন, বেশি বেশি করে আল্লাহর রাস্তায় কাজ করেন, বলেন ইনশাআল্লাহ। আসেন আকা মাওলানা রাসূলুল্লাহকে সালামের তোহফা পৌঁছে দিয়া নবী সালাম। طلع البدر علينا من ثنيات البداء وجب الشكر علينا ما دعا لله هداية يا نبي سلام কঠিন হাসো ওরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মতি বলে লইবেন আপন করে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমেনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা সোনার মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান। বালাগালুলা বিকামালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি তাসরিফ। আল্লাহ
দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা प्यारे हाजिर मजलिस আল্লাহ আল্লাহ নিয়ে এসে হাজির করে দুশোর কথা আল্লাহ বললাম আল্লাহ কবুল করেন সকল আল্লাহুম্মা আমিন। খাস জলসা হুসাইন হুজুর কুরবানি দিয়েছে, হ্যাঁ আল্লাহ হুজুরের জিকিরকে বরকরার করে দিয়েছে। আমাদের ঘরে কুরবানি দিতে হবে, আল্লাহর জন্য কুরবানি দেন, নিজের সময়কে কুরবানি করে দেন, নিজের ঘুমকে শুয়ে আছেন হযরত আল্লাহু আকবার আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ ঘুমের থেকে উত্তম। তুমি শুনতে পেলে সেই শুয়ে আছো, কেন তুমি সামান্য আরামের জন্য নামাজ ছেড়ে দিলে। তোমার এই আরামটাকে আল্লাহর জন্য জবাই করে দাও, কুরবান করে দাও, দিয়ে ওঠো নামাজ পড়ো, তাহলেই তো তুমি মাকাম পাবে, তাহলেই তোমার ইজ্জত বাড়বে। নামাজ রোজা হজ, তোমার খুব শখ দাড়ি চাচা, খুব শখ, একটু দাড়ি বড় হলে কিছু মনে করেন বাপ বসে আছেন, সব ভাই বসে আছে, একটু বড় হলেই কি বিরক্তি, চুল করছে, এইসব কথাবার্তা সব ভুলভাল কেটে দিলে। তোমার শখ, তোমার ভালো লাগে দাড়ি চাচা, তোমার কি তোমার এটা তোমার পছন্দ না হলে দাড়ি চাচে, তাহলে তার মনের পছন্দ এটা, কিন্তু আল্লাহ নবীর পছন্দ তো এটা না, দাড়ি রাখা পছন্দ। হ্যাঁ তুমি কি করো, নিজের শখকে গলা কেটে দাও, কুরবান করে দাও। হ্যাঁ আল্লাহর জন্য তুমি দাড়ি, আল্লাহর জন্য বল আল্লাহ আমার শখ দাড়ি চাচা, আমি আপনার জন্য দাড়ি রেখে দিয়েছি। আমার শখ আমি ঘুমিয়ে থাকি, কিন্তু আপনার জন্য ঘুম থেকে উঠে নামাজ পড়ছি। আমার শখ আমি সোনার চেন পরে থাকবো, আমার শখ আমার পয়সা আছে আমি সোনার চেন পরে ঘুরবো, সোনার আংটি পরে ঘুরবো, কিন্তু আপনার জন্য আমি সোনার চেনও খুলে দিয়েছি, সোনার আংটিকেও খুলে দিয়েছি। আমার শখ হ্যাঁ বড় লোক হবো, টিকিট কাটে সবাই পয়সা পেয়েছে, আমিও টিকিট যদি কাটি আমিও হয়তো 1 কোটি 2 কোটি পেয়ে যেতে পারি, ভাগ্য লেগে যেতে পারে। হ্যাঁ আমার, কিন্তু আপনার জন্য আল্লাহ এইটাকেও ছেড়ে দিলাম। তুমি সব আল্লাহর জন্য কুরবান করে দাও, জানটাকে আল্লাহর জন্য কুরবান করে দাও। আমার আল্লাহ তোমাকে অনন্তকাল তাজরি মিন তাহতিল আনহার, এমন সুরঙ্গ জান্নাত যার তলদেশ থেকে ঝর্ণা প্রবাহিত হচ্ছে, অনন্তকালের জন্য জান্নাত দেবে। আর আমার আল্লাহ প্রত্যেক জুম্মাতে ডেকে ডেকে তোমাকে দিদারও দেবে। মুসলমান রেডি হন, বলেন ইনশাআল্লাহ। রেডি হবেন তো বলেন ইনশাআল্লাহ। সবচেয়ে বড় কি জান, ওটাই যদি কুরবান করে দিতে চান, ওটাই যদি রাজি হয়ে যান, তাহলে এগুলো তো কি হয়ে যাবে, একদম সহজ, একদম সহজ, একদম সহজ। অতএব খুব মেহনত মুজাহাদা করেন, আল্লাহর জন্য কুরবান করেন। পরে জায়গা জমি নিয়েছেন আল্লাহর জন্য, ছেড়ে দেন জায়গাটা। তুমি দুনিয়ার জমিনের ওই টুকরাটাকে ছেড়ে দাও তার জন্য, জান্নাতে তোমার জন্য জমিনের টুকরা ছেড়ে রেখে দেবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। এই পর্যন্ত আমি আপনাদের ঘরে বললাম যেটুকু আল্লাহ বললেন, আল্লাহ কবুল করেন। খুব মেহনত মুজাহাদা করেন। হ্যাঁ হুসাইনের সঙ্গী হতে চান না? চান না? হুসাইন হুজুরের বিরুদ্ধে কাজ করবে না, হুসাইন হুজুর হতে সঙ্গী হতে পারবে। তো হুসাইন হুজুরের কাজ করলে তো হুসাইন হুজুরের কাতারে দাঁড়াবে। মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম, যে যার অনুসরণ করবে কিয়ামতের ময়দানে তার সঙ্গে তার হাসন নজর হবে। যে যার অনুসরণ করে চলবে। আমরা যদি এজিদি অনুসরণ করি, এজিদের সাথে হুসাইন অনুসরণ করলে কিয়ামতে হুসাইন হুজুর হুসাইনের সাথে আমরা দাঁড়াবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আল্লাহ আমাদের সকলকে হক হালালের সঙ্গে চলার তৌফিক ইনায়াত করেন, আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন, আল্লাহর নৈকট্য লাভ করিয়ে দেন। আল্লাহ আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ আপনি তো আমাদের দুনিয়া আখিরাতের রাহবার। আপনি যদি রাস্তা না দেখান আমরা কি করে রাস্তা পাবো? আল্লাহ আপনি রাস্তা দেখান, আমাদের সকলকে আপনি রাস্তা দেখিয়ে সিরাতাল মুস্তাকিমের রাস্তায় করেন, আল্লাহর ওলিদের রাস্তায় করেন, আল্লাহ আপনার নৈকট্যের রাস্তায় করেন, জান্নাতের রাস্তা, আপনার দিদারের রাস্তা আপনি আমাদের করে দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আল্লাহ। এই পর্যন্ত সংক্ষেপ করে দিলাম। হ্যাঁ এই জলসা প্রতি বছরে হয়, আমাকে বলছিলেন। হ্যাঁ আপনার এই জলসা দিয়ে খেয়াল রাখবেন, জিকিরে বছরে 500 টাকা ইসালের সওয়াব হয়, বড় করে আপনার জলসা করেন। তো আমি একবার এসেছিলাম, আজ থেকে 2বার এসেছি। যাক আমি মগরবাদ অনেকদিন আগে এসে 6-7 বছর আগে এসেছিলাম। যাক ওই জলসাটা বড় করে আপনার এই পুরো এটা প্যান্ডেল হয় আমার মনে আছে, তাই তো নাকি? এটা পুরো প্যান্ডেল হয়, কথা বুঝতেছেন? আর তখন মসজিদটার কাজ চলছিল, পেছন দিকে একটা মাদ্রাসা না কি আছে না একটা মক্তব, ওই তখন ওই মক্তবটাই বসেছিলাম। তার মানে কতদিন আগে কথা বুঝতে পারবো। যাক
অনেকবারই আসা হয়। যাক, এই জলসাটা আপনারা ছোট করে একটা গ্রামের জলসা, কোনো ছোট নয়, বলা ভুল হচ্ছে আমার, জলসা সবসময় বড়ই হয়। আমরা ছোট বড় কিভাবে বিচার করি, যেটা লাইট বেশি সেটাই জলসা বড়, আর যেটা লাইট কম সেটা জলসা। যাই হোক, হুসাইন হুজুর ওটা যদি রাসূলুল্লাহর নামে জলসা, এটা হুসাইন হুজুরের নামে জলসা। যদি হুজুরের নামে জলসা বড় আর হুজুরের নওজুবিল্লাহ ছোট বলে ফেলি, নানা নারাজ হয়ে যাবে, কথা ঠিক না বলবো? আল্লাহ মাফ করেন। সব জিন্দা, আল্লাহর কসম জিন্দা, একবার জোরে বলেন। মোবাইলে ফোন করলে আমার ভাইয়ের মেয়ে থাকে মক্কা আরবে থাকে, হ্যালো জি ফোন করি, সঙ্গে সঙ্গে কথা, ভিডিও কল করলে দেখা যায়, কথা বুঝতে পারছেন আপনারা? এক সেকেন্ডও লাগে না যদি আরবের কথা জুনায়েদ শুনতে পায়, আল্লাহর কসম এক সেকেন্ডও লাগবে না, আমাদের কথা মুস্তাফা শুনতে পাবে। আমাদের আকীদা কি? হুজুর হাজার নাজের, আল্লাহ যদি চান মিটে গেল, আর কোনো ঝগড়াই নেই। আল্লাহ চাইলে রাসূলুল্লাহ দেখতেও পান আমাদের ঘরে, রাসূলুল্লাহ শুনতেও পাই আমাদের কথা, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব খুব মুখ সামলে কথা বলার দরকার, আল্লাহ রাসূলকে মহব্বত করেন। তবে আল্লাহ সব দেখে না, দেখে না, আল্লাহ সব শোনে না, শোনে না। হুসাইনের বিরুদ্ধে কথা বললে আল্লাহ নারাজ হবে, কথা ঠিক না ভুল বলেন? হুসাইন হুজুরের বিরুদ্ধে কথা বললে আল্লাহ নারাজ, কারণ হুসাইন হুজুরকে আল্লাহ ভালোবাসে, নানা ভালোবাসে, নানার মালিক আল্লাহও ভালোবাসে, সুবহানাল্লাহ। অতএব খুব সাবধান, এই জলসার দিকে আপনারা খেয়াল রাখবেন। প্রতি বছর বললো সব কমিটির ছেলেরা সব আসে, সব মেহনত মুজাহাদা করে, আপনারা সকলে একটু সহযোগিতা করবেন, একটু এদিক ওদিক করে দিয়ে দেবেন, দেখবেন জলসা হয়ে যাবে, কথা ঠিক না ভুল বলেন? ইনশাআল্লাহ খেয়াল রেখে এই জলসার দিকে, আমি আর কিচ্ছু বলছি না, অন্য কিছু নয়, চাঁদা পত্র হানাতানো এসব কিছু বলবো না, আপনারা একটু খেয়াল রেখে জলসাতে যেন হয় প্রতি বছরে, জিকরে হুসাইনের মাহফিল প্রতি বছর করবেন তো বলেন? ইনশাআল্লাহ খেয়াল রাখবেন। সংক্ষেপ করে দিলাম, 3 বার সূরা ফাতিহা শরীফ, 3 বার ইখলাস শরীফ, 7 বার দরুদ শরীফ পড়েন। আপনাদের তাবারুকের ব্যবস্থা আছে, তাবারুক বসিয়ে খান হবে, তাবারুক বসিয়ে খান হবে, তাবারুক খেয়ে তারপরে যাবেন ইনশাআল্লাহ। দাওয়াত দিলাম, বাইরে থেকে যারা এসছো তোমরা সব খেয়ে যাবে, চলে যাও নিয়ে না। আপনাদের এখানে ক ঘরের বাস? কদিন মানে কবে হয়েছে? 80 ঘর, 80 ঘর। বাইরে থেকে কারা এসেছেন হাত তুলে দেখান তো, অন্য গ্রামের লোক। বাইরে উঁচু করো, উঁচু করে উঁচু করে তোলেন না একটু, তাহলে ঠিক 80 ঘর থেকে লোক এসছে আলহামদুলিল্লাহ। আমি দেখলাম যে 80 ঘরে আছে তো। আল্লাহ আল্লাহ, সবাই মিলেই করবেন, ঝগড়া ঝামেলা করেন না, হিংসা করেন না। বিদায় হজে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিদায় হজে ভাষণ দিচ্ছিলেন না হুজুর, বিদায় হজে ভাষণ দিতে হুজুর বলছে, শোনো, যখন উম্মত একে অপরকে মারবে, উম্মত যখন ঝগড়া করে, আমার উম্মতে মুহাম্মদ, হুজুর বলছে উম্মত হালাক হয়ে যাবে। আর এখন দেখেন উম্মতকে মারছে, তার মানে মুসলমান ঝগড়া ঝামেলা। আর সবচেয়ে বড় শয়তানি জিনিস হচ্ছে ঝুলছে যেগুলো, বুঝতে পারছেন? এই করে সব দ্বন্দ্ব। আমি ওদেরকে কুত্তা বলি, কুত্তা। খবরদার ওদের লেগে গ্রামে মারামারি করবে। মারামারি করতে গেলে আমি ওকে দলিল যাই, তাই সব মারামারি যখন করবে ফোন করে ডাকবে, এই বিয়াদব তুই আয়, এখানে আয়, তুই মারামারি কর, তুই আয়, তুই সামনে দাঁড়াবি, আমি তোদের পেছনে যাবো। জানোয়ার বসে আছে এসি ঘরে, আর তোমরা তার লেগে মারামারি করে কপাল ফাটাচ্ছ, কথা ঠিক না ভুল বলছি? তুই যে বড় বড় কথা বলছিস, কি হিন্দু কি মুসলমান কি খ্রিস্টান কি যেই হোক, নেতা যারা সাজবে, তুই আয় এখানে, তুই এসে ময়দানের সামনে দাঁড়া, আমরাও তোর লেগে জান দিয়ে দেবো, তুই আয় সামনে দাঁড়াতে হবে, প্রথম চর তোকেই খাওয়াবো, আয়। বুঝতে পারছেন? খুব সাবধানে চলাফেরা করবেন, খবরদার মুসলমান ঝুট ঝামেলা করবেন না, মিলেমিশে থাকেন, একসঙ্গে ইত্তেহাদের সঙ্গে ভালোবেসে মহব্বতের সঙ্গে থাকেন। আর পাড়া প্রতিবেশী, আপনাদের পাশেই সব হিন্দুরা থাকে না, আপনাদের পাড়া প্রতিবেশীর হক আছে, একে অপরের হক মিটাবেন। এই তো ঘরের পাশেই তো হিন্দুরা থাকে, কথা ঠিক না বলবো? তারা আপনাদের পাড়ার লোক, এই পাড়া প্রতিবেশীর খেয়াল রাখবেন, যখনই বিপদ হবে ছুটে যাবেন,
পুকুরে ডুবে গেল, সঙ্গে সঙ্গে ছুটে যে তাকে তুলবেন। হ্যাঁ, তারপরে তারা যখন বিপদে পড়ে যাবে তারা আপনারা তাদের পাশে যে দাঁড়াবেন, ইসলাম শিখিয়েছে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? হুজুর বলছেন কোন মানুষের কেউ যদি জান বাঁচায়, একটা মানুষকে যদি কেউ মারে, সে হিন্দু হোক আর খ্রিস্টান হোক, নির্দোষ মানুষকে যদি মারে, সে যেন গোটা পৃথিবীর সমস্ত মানুষকে মেরে ফেলার গুনাহ তার আমলনামায় নিয়ে নিল। আর একটা মানুষকে যদি বাঁচায়, সে যেন গোটা পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচাবার সওয়াব তার আমলনামায় লিখে নিল। অতএব ওইটা পাড়ার লোক, পাড়া প্রতিবেশী আপনার যদি বিপদ আপদ হয় আপনার পাশে দাঁড়াবেন। হঠাৎ রাত্রিবেলায় শরীর খারাপ হয়ে গেছে, আপনার গাড়ি আছে, ছুটে যে গাড়ি চালিয়ে তাকে হসপিটালে যে রেখে দিয়ে আসেন, আল্লাহ সওয়াব দেন। মানুষ হিসাবে আমরা একে অপরের সঙ্গী সাথী, কিন্তু আকীদা ওনারা হিন্দু, আমরা মুসলমান, ওনাদের বিশ্বাস ওনাদের কাছে, আমাদের বিশ্বাস। ওনারা যেমন নামাজ পড়বে না, তুমি পুজোও করবে। ওনাদের যেভাবে বিশ্বাস আছে থাকবে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। উনি ওনার দিন ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব। ধর্মের ব্যাপারে, দিনের ব্যাপারে কোনো এক নেই, কিন্তু মানুষ হিসাবে একে অপরের পাশে দাঁড়াবেন, সাহায্য সহযোগিতা করবেন। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের সকলকে সদ্বুদ্ধি দান করেন, সকলকে হক হালালের সঙ্গে চলার তৌফিক ইনায়াত করেন। যে যা পড়লেন আমাকে হাওয়ালা মুকিল করেন, আমি দোয়া করে দিই আপনারা সকলে তাবারও খেয়ে তারপর বাড়িতে যাবেন। আমার কথাবার্তা ব্যথা কষ্ট পেলে আল্লাহ মাফ করবেন। আমার কথাবার্তা যদি দুঃখ ব্যথা কষ্ট কেউ পেয়ে থাকে, আল্লাহ আমাকে মাফ ক্ষমা করেন, মাফ করেন, আল্লাহ মাফ করেন। সকলে আমার সাথে তওবা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার জীবনের সমস্ত জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, জাহিরি বাতিনি সমস্ত রকম গুনাহ থেকে আল্লাহ পাকের দরবারে তওবা করছি। তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া রহমান, তওবা ইয়া গফুরুর রহিম। তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনারা মুজাদ্দিদ জামানকে ভালোবাসেন না বাসেন না? আমার লেগে কি দাদা হুজুরকে ভালোবাসেন? জুনায়েদের লেগে দাদা হুজুর ভালোবাসেন? জুনায়েদের লেগে দাদা হুজুর ধরেছেন? জুনায়েদের লেগে যখন ধরেন নে, জুনায়েদের কোনো কাজে, জুনায়েদের ব্যবহারে আপনি দাদা হুজুরকে ছেড়ে দিতেও পারবেন না। আমার লেগে ধরেন না যখন, আমার লেগে ছাড়বেন কেন? কথা ঠিক না ভুল বলেন? অতএব কে কি করছে না করছে তার উপরে রাগ দেখে মুজাদ্দিদ জামানকে ছেড়ে দেবে, এ ভুল চিন্তা হয়ে যায়। দাদা হুজুরকে যেমন ধরেছিলেন, দাদা হুজুরকে মজবুত করে ধরে রাখবেন। দাদা হুজুরকে আল্লাহ এই জামানায় নিয়ামত করে পাঠিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। সকলে মুজাদ্দিদ জামানের বায়াত হন। আমি নিজেকে ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ জামান, কুতুবুল আলাম, আমির শরিয়াত, ইমামুত তরিকাত হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলার মুরিদনি বলে নিজেকে স্বীকার করে নিলাম, সিলসিলার বায়াত গ্রহণ করে নিলাম। আল্লাহ কবুল করুন। আমার মা বোন বাপ ভাই যারা পড়লে সব বায়াত হয়ে গেলেন। হুসাইন হুজুর যখন কারবালায় যাবে, ওই মুসলিম বিন ওয়াকিল হুজুর, তিনাকে আগে পাঠালেন, ফুফুতো ভাই গেল। তিনি যে চিঠি লিখে দিলেন যে হুজুর 40,000 লোক বায়াত আমার হাতে হয়েছে। কত? হুজুর আপনি আসেন, আমার হাতে 40,000 লোক বায়াত হয়েছে। হুজুরকে হুজুর চিঠি পেয়ে গেলেন, বেরিয়ে পড়লেন। এদিকে মুসলিম বিন ওয়াকিল হুজুর তাদের গভর্নরকে চেঞ্জ করে দিল। ওই যে শয়তান এলো, শয়তান জাহান্নামী। আমি শয়তান দেখে শয়তান বলে আমি আপনি বলতে পারি। আব্দুল্লাহ বিন জিয়াদ শয়তান, জানোয়ার, জাহান্নামী ও এলো, এসে ঘোষণা করে আমি ওকে আদব করে ডাকবো, বলে আমার হুজুরের খুন শহীদ করেছে, বলে আমি আদব করে ডাকবো। এই শয়তান আব্দুল্লাহ বিন জিয়াদ এলো, এসে এমন দুটো ধুমকি দিয়ে দিলেন, এই রাজার রাজে বাস করে রাজবিরোধী কাজ করো, হ্যাঁ এত বড় সাহস। 40,000 লোকে 40 জন আর হুজুরের পেছনে। মিথ্যে বায়াত, ওয়াদা কি হলো? মিথ্যে ওয়াদা করেছে, ওয়াদা ভঙ্গ করে মুনাফিকদের কাজ। বলেন আপনারা মুজাদ্দিদ জামানের বায়াত হলেন, হুমকি ধুমকি চমকি শুনে মুজাদ্দিদ জামানকে ছেড়ে দেবেন না তো? ঠিক আছে তো? না গুই নেই তো?
মুজাদ্দিদ জামানকে মজবুত করে ধরে রাখবেন। হক না বাতিল দাদা হুজুর বলেন না, মুজাদ্দিদ জামানকে মজবুত করে ধরে রাখবেন, ছাড়বেন না। অনেকজন অনেক রকম বলবে, অনেক রকম বলবে, জেনে রেখে দেবে শয়তানের থেকে বড় আলেম পৃথিবীতে কেউ নেই। শয়তানের থেকে বড় আলেম মুআল্লিমুল মালাকুত ছিল, সমস্ত ফেরেশতাদের ইমাম ছিল, উস্তাদ ফেরেশতাদের মুআল্লিম ছিলেন, ফেরেশতাদের করে শেখাতো শয়তান। এত বড় আল্লাহ জ্ঞান দিয়েছিল, কিন্তু হয়ে গেল কি? কাফের। কি হয়ে গেল বলেন না? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস শয়তান অহংকার করে কাফের হয়ে গেল। আদম আলাইহিস সালামের ইবলিস ছিল, কিন্তু ইবলিসের কোন ইবলিস ছিল নাকি? না। অতএব ইবলিস অহংকার করে শেষ হয়ে গেছে। কোন আলেম এসে কি বুঝাবে খবর দেবে না, আমার মুজাদ্দিদ, তুমি ওই আলেমকে যে বলে দাদা হুজুর হক না বাতিল, ওই আলেমকে জিজ্ঞেস করবেন, বুঝাবে তো এটা ওটা আমার দিকে আসে এইদিকে, তো বলবেন যে দাদা হুজুর হক না বাতিল, কি বলবে? ও বলবে দাদা হুজুর, হ্যাঁ দাদা হুজুর ঠিক আছে, চলে যাবে, আমরা দাদা হুজুরের দলে আছি। জেনে বলে দোয়া করি, ইজাজত দেন সবাই মিলে বাপেরা, আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رب العالمين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا رب ارحمهما كما ربياني صغيرا. الله পাক দরুদ কলমা সে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়াইছে, সূরা ফাতিহা সে ইখলাস পড়াইছে। আল্লাহ আমি ওয়াজ নসিহত করলাম, আমার হাজরাত ওয়াজ নসিহত করলেন, বলার মধ্যে পড়ার মধ্যে ওয়াজ নসিহতের মধ্যে যদি কোনো ভুল হয়ে যায় রহমত করে maaf করে কিছু সওয়াব দান করে দেন। আল্লাহ গুটি করা মুসলমান আপনার মহব্বতে ভালোবাসায় জান্নাতের টুকরায় জিকরে হুসাইন হুজুরের মাহফিলে আপনার মহব্বত ভালোবাসায় হুজুরের ভালোবাসায় মহব্বতে বসে আছি, আশা বসা কবুল করে রহমত করে সওয়াব দান করেন। আমার মা বোন বাপ ভাই আগত মেহমান সমস্ত হুজুরদের আল্লাহ পাক কবুল করে রহমত করে হুজুরের কদমের সিলায় তাদের হাজিরি কবুল করে রহমত করে সওয়াব দান করেন। খাস করে সওয়াব আল্লাহ পাক এই ওয়াজের মজলিস যারা খাটাখাটনি করেছে, মেহনত করেছে, কবুল করে রহমত করে সওয়াব দান করেন। আল্লাহ এই ওয়াজের মজলিসকে কবুল করেন, গরিবের গরিবানা তাবারুককে কবুল করে রহমত করে সওয়াব দান করেন, দান খায়রাত যারা করলেন কবুল করে রহমত সওয়াব দান করেন। সমস্ত সওয়াব একত্রিত করে সকলের আগে সকলের প্রতি আকায়ে নামদা মুআক্কির মওজুদা তাজদানে মদিনা দুলায়ে মদিনা প্যারা নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক দরবারে সওয়াব কোন পৌঁছে দেন। খাস করে সওয়াব হুজুরের আলা ওলাদ আম্মাজান সাহাবা একরাম সাহাবীগণ তাবিঈন তাবিঈন আইমাদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন বুজুর্গান হুজুরদের দরবারে সওয়াব কোন পৌঁছে দেন। খাস করে সওয়াব হযরতে ইমাম হাসান হুজুর, ইমাম হুসাইন হুজুর, আম্মা ফাতেমা হুজুর, মাওলা আলী হুজুরদের সওয়াব কোন পৌঁছে দেন। আলী আকবর হুজুর, জয়নাল আবেদিন আলী আসগর, আলী আকবর হুজুর, আলী আসগর হুজুর, হযরতে কাসিম হুজুর, হযরতে আব্বাস হুজুর, আলমদার হুজুর, আল্লাহ পাক জাইনাব হুজুর, জয়নাল আবেদিন সমস্ত হুজুরদের দরবারে সওয়াব কোন পৌঁছে দেন। খাস করে এ সওয়াব হুজুরের খানদানে আলে রাসূল যিনারা চলে গেলেন সকল পাকের সওয়াব খানা পৌঁছে দেন। আল্লাহ পাক নবীন সিদ্দিকিন সুহাদা সালিহিন জিন ইনসান মানদামাত সকল পাকের সওয়াব খানা পৌঁছে দেন। শহীদানে কারবালা যারা দুনিয়া থেকে সকল পাকের সওয়াব খানা পৌঁছে দেন। শুরু থেকে এখন পর্যন্ত যত আল্লাহ আপনার মাহবুব প্যারা বান্দা যারা দুনিয়া থেকে চলে গেছে, যারা জান মাল আপনার নামে কুরবান করে দিয়েছে, তিনাদের সকল পাকের সওয়াব খানা পৌঁছে দেন। খাস করে আল্লাহ পাকের সওয়াব বড় বিশ্ব আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি, মুজাদ্দিদ আল পেশানি, বাহাদুর নকশবন্দির সওয়াব করে পৌঁছে দেন। ইমামে আযম আবু হানিফা, ইমামে শাফি, ইমামে মালিক, ইমামে আহমদ বিন হাম্বল হুজুরদের দ্বারা সওয়াব করে পৌঁছে দেন। কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদ, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি হুজুরগণ সিলসিলা সমস্ত বুজুর্গান হুজুরদের দ্বারা সওয়াব করে পৌঁছে দেন। আমার মুজাদ্দিদুল জামান দাদা হুজুরের দরবারে সওয়াব করে পৌঁছে দেন। পাঁচ দাদা জান দাদা পীর খলিফা মুরিদ মুতাকিদিন, চার জান দাদি আম্মা পীর বেটি আম্মা তিসজন সিলসিলা আলেম উলামা ইমাম মুয়াজ্জিন সিলসিলা হাজী সাহেব মুফতি সাহেব ওয়াজিন সাহেব যারা দুনিয়া থেকে চলে গেলেন সকল পাকের সওয়াব করে পৌঁছে দেন। খাস করে পাড়া প্রতিবেশী আল্লাহ পাক আত্মীয় স্বজন যারা চলে গেলেন সকল পাকের সওয়াব করে পৌঁছে দেন। এই গ্রামের আশেপাশে আস্তানায় গোরস্থানে করবস্থানে লাইনে লাইনে কাতারে কাতারে যারা চির বিদায় নিয়ে শুয়ে আছে প্রত্যেকের মাই মুরব্বিদের উপাগের সওয়াব করে পৌঁছে দেন। খাস করে যে গ্রাম থেকে যে পাড়া নগর বস্তি থেকে আল্লাহ রাসূলকে ভালোবেসে যারা ছুটে ছুটে ওয়াজের মজলিসে চলে এলো, তাদের আশা বসা কবুল করে নিয়ে
তাদের আশার ওসিলাতে তাদের গ্রামের সমস্ত কবরবাসীর উপভাগের সওয়াব খানা পৌঁছে দেন। আল্লাহ এই জলসায় যারা হাজির হলো আল্লাহ পাক, আমার মা বোন বাপ ভাই, অনেকের আব্বা জান দুনিয়া থেকে চলে গেছে, আম্মা জান, আব্বা জান, দাদু জান, দাদি জান, নানা জান, নানি জান, খালা খালু, আত্মীয় স্বজন যে যা হারিয়ে আপনার দরবারে হাত তুলেছে, সকলের মাই মুরব্বিদের উপভাগের সওয়াব খানা পৌঁছে দেন। আল্লাহ কে কি হালতে কবরবাসীরা, আমাদের আত্মীয় স্বজন, আমাদের মাই মুরব্বিরা কি হালতে কবরের মধ্যে শুয়ে আছে জানি না। যদি কারো কবর আযাব মাফ করে কবর জান্নাতের টুকরা বানিয়ে দেন, কবর বেহেশতের বাগান, কবর নূর করে, কবর আলোয় আলোকিত করে দেন। আল্লাহ পাক আপনি আমাদের হাত ফেরত দিবেন না। যদি আপনি আমাদের হাত ফেরত দেন, কার কাছে যাব, কার কাছে চাইবো? আপনি ছাড়া মালিক নেই, প্রভু নেই। আল্লাহ আপনি আমাদের সকলের হাত কবুল করেন, আমাদের সকলকে হিদায়েত করে দেন। আল্লাহ আপনার জন্য জানকে কুরবান করে দেওয়ার এই জাজবা দিলের মধ্যে পয়দা করে দেন। আল্লাহ যদি আমরা সত্যিকারের অর্থে জান দিয়ে দিতে রাজি হয়ে যায়, আল্লাহ আপনার আর একটা হুকুম আমরা বাদ দেব না, সব হুকুম পালন করতে রাজি হয়ে যাব। আল্লাহ সত্যিকারের অর্থে আমাদের দিলের মধ্যে আপনার জন্য জান দিয়ে দিবার আরজু তামান্না আপনি পয়দা করে দেন। আল্লাহ আপনাদের আরজু করি, তামান্না করি আল্লাহ পাক। আল্লাহ পাক অনেকে কঠিন কঠিন বিমারে আছে, বিমার থেকে শেফা দেন, শেফা কুলে ইনায়াত দান করে দেন। অনেকে পড়াশোনা করে এলেমে তারাক্কি দেন আল্লাহ পাক। অনেকে আল্লাহ পাক চাকরি খোঁজে আল্লাহ, প্রত্যেকের চাকরি নকরি একটা হালাল রুজির ব্যবস্থা করে দেন। আমাদের সকলকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক ইনায়াত করে দেন। খারাপ থেকে আল্লাহ সমস্ত রকম বদকারী থেকে আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক ইনায়াত করে দেন। আল্লাহ পাক ব্যবসা করে, বাণিজ্য করে, তেজারতি করে, চাষাবাদ করে, প্রত্যেকের হালাল রুজিতে বরকত দেন। আল্লাহ পাক হালাল রুজিতে বরকত দেন, পয়সায় বরকত দেন, পয়সায় বরকত দেন। জমিন আসমান থেকে আল্লাহ পয়সায় বরকত দান করে দেন। আল্লাহ পাক কারো ধরে যেন হাত পাততে না হয়, কারো কাছে যেন হাত পাততে না হয়। আল্লাহ আমরা যেন আপনার কাছে শুধু হাত পাতি, আপনার কাছে হাত পেতে যেন আপনার কাছ থেকে হাত পেতে পেতে যেন কবরে যেতে পারি। আল্লাহ কারো দরবারে হাত পাড়ার আল্লাহ যেন পাততে না হয়। আল্লাহ হালাল রুজিতে বরকত, এত বরকত দেন যেন ওই বরকতের পয়সা নিয়ে আপনার ঘর কাবা শরীফ, রাসূলুল্লাহ রওজা শরীফ যেন জিয়ারত নসিব হয়ে যায়। আল্লাহ পাক যত মানুষ এখানে আছে, আল্লাহ পাক যত মানুষ আছে এখানে, আমার মা বোন বাপ ভাই যারা হাত তুলেছে, আল্লাহ কাছে দূরে সকলের মনের নেক নিয়ত, নেক আশা, নেক আরজুকে আপনি পুরা করে দেন। আল্লাহ যারা হিদায়াত নেই, হিদায়াত করে দেন। আর যাদের হিদায়াত দান করার দরকার আল্লাহ তাদের আপনি হিদায়াত দান করে দেন। আল্লাহ পাক দোষ দুশমন সবের জন্য এই দোয়া কবুল করে নেন। আল্লাহ আমরা সবাই মরে যাব, রাস্তাঘাটে যেখানে সেখানে মেরে দেবেন না। কলমা পড়তে পড়তে, সেজদাতে আপনার নামে জিকির করতে করতে, আল্লাহ পাক তাসবিহ পড়তে পড়তে আমাদের সকলকে ঈমান আমলের সঙ্গে খাতিরাবিল খায়ের নসিব করে দেন। হুজুর পাকের চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের সকলের মত নসিব করে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি। সমস্ত দোয়া আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে রসিলায়, হুজুরের নালায়েন পাকের রসিলায়, হুসাইন হুজুরের নানার রসিলায় আপনি দোয়া কবুল করে নেন। হুসাইন হুজুরের নানার কদমে রসিলায়, হাসান হুজুরের নানার কদমে রসিলায় আপনি কবুল করে নেন। কবুল করেন ওয়ালা ইয়া আল্লাহ। اللهم اغفر لنا ولوالدينا ولمن تولدنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات إنك مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين. بارك كلمة لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله. আসসালামু আলাইকুম। লাইন দিয়ে বসে যান, তাবারুক খেয়ে যাবেন। লাইন দিয়ে বসে তাবারুক। আচ্ছা হ্যাঁ, তো ভুলে গেলাম বলতে, ফুরফুরাসি মক্তব পড়ে আপনি যদি করে নেবেন। সানাউল্লাহ ভাই আছে তো, আপনি নিজেরা করে নেবেন। ফোন করবে সানাউল্লাহ ভাইকে যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম। বসে যা, লাইন দিয়ে বসে যান। এই পাতাগুলো সব পুলিশ
বসে লাইন দিয়ে বসে যান। সবাই চলে যান, আবার আগামীকাল দেখা হবে। টাইম নেবে, লাগতো না আমার ওই ফোনে। তুই ওই ইলেকট্রিক বোর্ডটা উঠো আগে। ভাই আস্তে আস্তে ভাই। এই ও কিরকম তোর আবার কাজ? খোল আগে, ওখান থেকে খোল। কই সেটা কই ওটা? আচ্ছা তুই ফেলতে ছেলে, ওরা উঠতে নেই, আমরা উঠতে নিচ্ছি। জ্যাক বুঝো। ठीक है, जैसे आपकी इच्छा।